إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب قال حدثنا أبو الزناد عن عبد الرحمن حدثه أنه سمع أبا هريرة رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول بين امرأة ترضع ابنها إذ مر بها راكب وهي ترضعه فقالت اللهم لا تمت ابني حتى يكون مثل هذا فقال اللهم لا تجعلني مثله ثم رجع في الثدي ومر بامرأة تجرر ويلعب بها فقالت اللهم لا تجعل ابني مثلها فقال اللهم اجعلني مثلها فقال أما الراكب فإنه كافر وأما المرأة فإنهم يقولون لها تزني وتقول حسبي الله ويقولون تسرق وتقول حسبي الله সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 13 রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 16 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নবী রাসূলগণ সম্পর্কিত হাদিস পর্ব নম্বর 21। ইমাম বুখারীর এই নবী রাসূলগণের পর্বের অধ্যায় নম্বর 54। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন বাবুন মানে হাযা বাবুন, এটি হচ্ছে একটি বিশেষ অধ্যায় যার সম্পর্ক আগের অধ্যায়ের সাথে বা আগের বিষয়গুলির সাথে আছে। আগের বিষয় হচ্ছে বনি ইসরাইল পূর্বের যে জাতি মূসা আলাইহিস সালামের উম্মত এবং ঈসা আলাইহিস সালামের উম্মত, যাদেরকে পরবর্তীকালে ইহুদি বা খ্রিস্টান এই নামগুলি কিন্তু তারা নিজেরা নিয়েছে, আল্লাহর দেওয়া নাম। অনেকে মনে করে যে যেমন মুসলিম নাম আল্লাহর দেওয়া, আল্লাহ আমাদেরকে ওয়াসাম্মাকুমুল মুসলিম, আল্লাহ তোমাদের নাম মুসলিম রেখেছে। সহি তাফসীর যে আল্লাহ স্বয়ং আমাদের নাম মুসলিম রেখেছে। আর একটি তাফসীর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছে। ইব্রাহিম রেখে থাকে তাও আল্লাহর পক্ষ থেকে, বিনা ওয়াহিতে নয়। কিন্তু ইহুদিদের নাম ইহুদি, তারা নিজেরা নিজের নাম করণ করেছে, আল্লাহর দেওয়া নাম নয়। কোরআনে কারিমে একটি আয়াত বলছেন তারা বলতো যে আমরা ইহুদ, ইন্না নাসারা, আমরা হচ্ছে খ্রিস্টান। তারপরে খ্রিস্টানদেরকে আরবরা অনেকে মাসিহি বলে, এটা বলা যায় না, ঠিক না। মাসিহি মানে ঈসা মসিহ আলাইহিস সালামের সাথে সম্পর্ক যেন, অথচ ঈসা আলাইহিস সালামের আকীদা আদর্শের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নাম ভেঙে শুধু তারা দোহাই দিয়ে থাকে, যেমন মাজারপন্থী সুফি যারা পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তাওহীদের দিন, রিসালাতের দিন, দলিল ওহীর দিন, আর তাদের ধর্ম হচ্ছে বাপ দাদা থেকে জগা খিচুড়ি যা হবে শিরক বিদআতের ধর্ম হচ্ছে তাদের ধর্ম। একই অবস্থা ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টান ধর্ম সেটি আল্লাহর ধর্ম থেকে যায়, আল্লাহর দেওয়া দিন থেকে যায়। আর এই সব ইহুদি খ্রিস্টানদের ধর্মের সাথে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক নেই। বিকৃত একটা ওঝাছড়া ধর্ম, বিকৃত হয়ে গেছে। যার ফলে বিকৃত যখন হয়েছে, অযোগ্য হয়ে গেছে সে ধর্ম। আলহামদুলিল্লাহ যে মুসলিমদের মধ্যে একটি দল সবসময় হকের ওপর বিজয়ী থাকবে, এর সার্টিফিকেট আর আছে আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর যেই দেশে যান না কেন, যেই অঞ্চলে যান না কেন, কোরআন সুন্নাহ অনুসারী একটি দল পাবে, তা নির্দ্বিধায় দলিল ভিত্তিক কথা বলছে। তাদের সংখ্যা কম থাকবে, কিন্তু থাকবে, তারা কখনো বিলুপ্ত হয়ে যাবে না। যেখানে যাবে না তাদের আজকালকার ভাষা অনেকে সহিহ আকীদা ভাইরা বলছেন, সহিহ আকীদা মানহাজের অনুসারী যে সব ভাই বোনেরা রয়েছেন সারা বিশ্বের সব জায়গায় আছে, সব দেশে আছে, এবং তাদের আকীদা এবং আদর্শ মিল আছে।
সালাতেও মিল আছে, ইবাদত বন্দেগীতে মিল আছে। তাদের ইবাদত বন্দেগী শিরক বিদআত মুক্ত, বিদআতি নামাজ নয় তাদের, বিদআতি রোজা নয় তাদের, বিদআতি হজ নয়। কারণ যারা দলিল অনুসরণ করে তাদের মাঝে মিল থাকাটা স্বাভাবিক, কারণ সবাই কোন দিকে ফিরে যায়? দলিলের দিকে ফিরে যায়। আর যারা দলিলবিহীন আমল করে তাদের তো নন স্টপেজ ধর্ম, যারা যেমন খেয়াল খুশি তেমন ধর্মকর্ম করে, যার ফলে তাদের মিল থাকে না। একই দেশে কত পীরের তরিকত, আর এক তরিকতের আর এক তরিকতের সাথে অনেক দূরের সম্পর্ক, কোনো মিল নেই, আর সবগুলি মন গড়া। সেই তো যে কথাটি বলছিলাম যে ইহুদি এবং খ্রিস্টান বাংলায় খ্রিস্টান বলছেন ঠিক আছে, কিন্তু আরবরা অনেকে তাদেরকে নাসারা না বলে কোরআন ভাষা কি বলা হয়েছে তাদেরকে? ইহুদ আর নাসারা। ইহুদিদেরকে ইহুদ আর এক বছর ইহুদি, আর খ্রিস্টানদেরকে নাসারা, এক বছর নাসারা। কিন্তু অনেক আরবরা বললে মসিহি, মসিহ মানে ঈসা, মসিহ আলাইহিস সালামের সাথে যার সম্পর্ক তার অঙ্গ, না তার সাথে সম্পর্ক নেই। আর কোরআন হাদিসে কোথাও তাদেরকে মসিহি নাম দেওয়া হয়নি। আপনি কেন মসিহ বলবেন? বলা ঠিক নয়, এটা তাদের অজ্ঞতার কারণে বলে থাকে। জি, এসব বিষয়গুলি আমাদেরকে জেনে রাখতে হবে, যাতে করে আমরা একটা ভালো আকর্ষণীয় কাউকে সাইনবোর্ড না দিই। আকর্ষণীয় সাইনবোর্ড ঈসা মসিহ আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে, আমরা তার অনুসারী। কারণ অমাবাস্যেরা সুসংবাদ দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম বলছেন তোমরা ইনজিল রয়েছে, সমস্ত নবী রাসূলের যুগে যুগে সুসংবাদ দিয়েছেন শেষ রাসূল, আর শেষ রাসূল এখন অনুসারী, সুতরাং সমস্ত নবীর অনুসারী। এই জন্য তো আশুরা রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে ইহুদিদের সম্পর্ক মুসার সাথে কোথায়? নাহানু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, এই ইহুদিরা তোমাদের চাইতে বেশি নিকটবর্তী এবং বেশি অধিকার রাখি অনুসরণের, এবং আমরা বেশি আল্লাহ মানে আকরাব, বেশি নিকটবর্তী মুসা আলাইহিস সাথে। মুসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বেশি, আমাদের সম্পর্ক নেই। তো বলছিলাম আলোচনার বিষয়বস্তু হচ্ছে বনি ইসরাইল মানে আহলে কিতাব ইহুদি নাসারাদের ক্ষেত্রে। তো সেই যুগের বিভিন্ন ঘটনাবলীগুলি এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সেগুলি এখানে আসবে। বলছেন 3466 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী, ওস্তাদ হচ্ছেন আবুল ইয়ামান, তার ওস্তাদ হচ্ছেন শুআয়ব, তার ওস্তাদ আবু জিনাদ আব্দুল্লাহ বিন যাকওয়ান, তিনি তাবেঈ, আর তার ওস্তাদ আব্দুর রহমান বিন হুরমুজ আল আরাজ, খোঁড়া ছিলেন, আরাজ বলা হতো। তিনি প্রখ্যাত তাবেঈ, বিশিষ্ট তাবেঈ, তাবেঈ ছাত্র তাবেঈ তাহলে আবু জিনাদ, তিনিও তাবেঈ, আর আব্দুর রহমান তাবেঈ। আর আব্দুর রহমান আল আরাজ, কোন কোন হাদিসে আব্দুর রহমান নাম আসে শুধু আল আরাজ। কাউকে খোঁড়া হলে খোঁড়া বলা, অন্ধ থাকলে অন্ধ বলা, সে যদি কষ্ট না পায় তো বলা যায়, বা পরিচিতির জন্য বলা যায়। কয়েকজন এখানে কিছু নাম বলেন যে নামে আলাদা লোক আছে, জহির আল্লাহ আছে, রফিক। আমার মোবাইলে দেখলাম যে 20টার বেশি রফিক আছে। এক রফিককে খুঁজতে গিয়ে আমি দেখলাম 20টার বেশি সারা বিশ্ব থেকে রফিক। কোথাকার মালয়েশিয়া আছে, তো ইউরোপ আমেরিকা আছে, দুনিয়া খুঁজতে করতে দেখলাম যে এই রফিককে চিহ্নিত করার জন্য আমার কি করতে হবে? তাহলে টেলা খেয়াল করতে হবে, নাহলে চেনা মুশকিল, এত খোঁজা মুশকিল, র দিয়ে খোঁজা পারা। তো এখন রফিক মেলাগুলো আমাদের ছাত্র আছে, কোন রফিক? তো জায়েজ আছে, যদি টেরা হয় তো টেরা রফিক, ঠিক আছে, বলা যায়, কষ্ট দেওয়ার জন্য বলে, পরিচিতির জন্য বলে জায়েজ। আমরা খারাপ নয়, লম্বা হইলে বলতে পারেন, বা খাটো হইলে খাটো রফিক, হ্যাঁ। আর যদি পাতলা হয় তো ওই দুবলা পাতলা, হ্যাঁ রফিক ইত্যাদি, জায়েজ আছে বলা। কিন্তু এমনি যদি বলেন এমন উদ্দেশ্য নেই, বা এমনি যদি কষ্ট পাচ্ছে, আমি ওকে ভালো লাগে না, আমি আমাকে খোঁড়া বলবে না, আমার হাত নেই, সে হাত ভাঙা, সেই জন্য হাত টন্ডা বলবে না, আমার ভালো লাগে, তাহলে বলা যায় যদি কি কষ্ট পায়, মাসলা জানা রাখতে হবে। না হলে সালাফে সালেহরা তাকে আরাজ বলতেন না, তার এটা উপাধি হয়ে গেছে, উপাধি হয়ে গেছে।
তো তিনি বিশিষ্ট ছাত্র ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেছেন আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন আবু হুরায়রা। কি ঘটনা এর আগে এসেছে এই হাদিসটি কয়েকটি পর্ব আগে। বাইনা ইমরাতুন তুরদিউ ইবনাহা, এক সময় এক মহিলা তার ছেলেকে দুধ পান করাচ্ছিল। ইদ মাররা বিহা রাকিবুন, হঠাৎ করে একজন আরোহী বাহনের পিঠে চেপে যাচ্ছিল। ওয়াহিয়াতুল, সেই সময় সেই মা তার শিশুকে স্তন্যদান করেছিল, মানে দুধ পান করাচ্ছিল। এই আরোহী জমক প্রভাব নিয়ে যাচ্ছিল, দাপট নিয়ে যাচ্ছিল। সে ছিল একজন রাজা, শাসক। তো সবাই সব বাপ মাই চায় যে আমার ছেলে কি হোক, অনেক বড় হোক। তো যাদের দুনিয়ার খুব মানে উচ্চ আকাঙ্ক্ষা আছে, আমার ছেলে যাতে করে দেশের কি হয়, রাষ্ট্রপতি হয়, তো প্রধানমন্ত্রী হয়, তো বড় নেতা মাথা হয়। আর যারা পয়সার মন্ত্রী, আল্লাহ আমার ছেলে অনেক পয়সার মালিক বা ধনকুক হয়। আর যার দিন মুখ্য উদ্দেশ্য আল্লাহ যেন আমার ছেলে এইরকম বড় আলেম হয়, ঠিক না? বললো এই আমাদ আল্লাহ শাকিলাতে, আল্লাহ কোরআনে বলছেন প্রত্যেক মানুষ কিন্তু কাজ করছে, কেউ বসে নেই। প্রত্যেকে দুনিয়া কি করছে, আসন গতিতে লেগে আছে। কিন্তু ইয়ামালু, কর্ম করে, আলা শাকিলাতে, তার আদর্শ অনুযায়ী, তার তরিকা অনুযায়ী, তার জীবন পদ্ধতি দেখি, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট, ওই হিসাবে কাজ করে। সবাই কাজ করে যাচ্ছে। কেউ দিনের জন্য কাজ করছে, কেউ দুনিয়ার জন্য কাজ করছে, কেউ শুধু পেটের জন্য বেঁচে আছে, কেউ আল্লাহ বন্দেগীর জন্য বেঁচে আছে। সবাই কাজ করছে। আল্লাহ যেন আমাদেরকে আখিরাত মুখী করে, আল্লাহ মুখী করে, জান্নাত মুখী করে। তো এই মহিলা বললো যে আল্লাহুম্মা লা তুমিতনি, আল্লাহ আমার ছেলেকে তুমি মারিও না। হাতে কোনা মিসলা, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত এইরকম একজন প্রভাবশালী নেতা না হয়ে যায়, এইরকম এই আরোহীর মতো না হয়ে যায়। যেমন একজন রাজা যাচ্ছে, সে ঘোড়ার পিঠে চেপে, আর সরঞ্জাম সব ঠিক এইরকম না হওয়া পর্যন্ত আমার ছেলেকে তো দুনিয়া থেকে নিও না। ছেলে আল্লাহ বাকশক্তি করে দিয়েছে, বলছেন ফাকাল, তখন শিশুর মুখ খুলে গেছে, বলছে আল্লাহ হে আল্লাহ লা তাজানি মিসলাহু, আল্লাহ এই লোকের মতামত করি না। আমার মা দোয়া করেছে যে এইরকম যেন হই, আমি যেন এরকম না, আল্লাহ আমাকে এরকম করি না। সুবহানাল্লাহ, আল্লাহ বলাচ্ছে, কারণ আল্লাহ আল্লাহুল গায়ব, অদৃশ্যের মহাজ্ঞান। ওর তো আর বাচ্চার তো আর ওই বিবেক বুদ্ধি নেই, আর বাচ্চার বাক শক্তিও নেই। তাহলে যার বিবেক বুদ্ধি ওইরকম নেই যে কে ভালো কে মন্দ, যার বাক শক্তি নেই, সে যদি কথা বলে, আর সে যদি এরকম জ্ঞানী ব্যক্তির মতো কথা বলে, বিচক্ষণের মতো কথা বলে, তাহলে জানতে হবে যে এটা কি অসাধারণ বিষয়, কারামত আল্লাহ। তো মায়ের কোলে যেসব ছেলেরা কথা বলছে তার একজন এই ছেলেটি। তারপরে আবার স্তনে মুখ দিয়ে দুধ পান করতে শুরু করলো, বাচ্চা বাচ্চা কাজ শুরু করলো, কথাটা বলে দিয়ে আবার দুধ পান করা শুরু করলো। অমর রাবিম রাতিন, কিছুক্ষণ পরে জনৈক মহিলার পাশ দিয়ে অতিক্রম করেছে ওই বাচ্চার মা, বাচ্চা নেই। সেই মহিলার কি অবস্থা, বড় দুরবস্থা। সেই মহিলাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, টেনে হেঁচড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, মাটিতে ঘষা দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং গ্রামের লোকেরা ওকে নিয়ে খেল তামাশা করছে, খেলনা, জুলম অত্যাচার করছে। ফাকালাত, এই দৃশ্য দেখে ওই মা বলল আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে এইরকম মজলুম নির্যাতিত করে, এইরকম যেন কারো জুলমের শিকার না, এইরকম নির্যাতনের সম্মুখীন না। সুবহানাল্লাহ। ফাকালা, বাচ্চা মুখ খুলে গেল, আল্লাহ জাআলনি মিসলাহু, আল্লাহ আমাকে এইরকমই করিও, এই মহিলার মতই করিও। তারপরে বাচ্চা মুখ খুলে গেল, আর মাকে বলছে আমার রাকিব, আপনি যে দোয়া করছেন আমি যেন এই আরোহীর মতো হই,
সে আরোহী ফাইনাও কাফের, এই কাফের, আমি কাফের হব, আল্লাহ যেমন কাফের না করে। অন্য হাদিসে রয়েছে ফাইনা জব্বার মিনাল জাবাবিরা, সেই ব্যক্তি একজন জবরদস্ত জালেম নেতা, জালেম শাসক হব, আমি জালেম হব না। সেজন্য আল্লাহ তাআলা দোয়া করলেন, আল্লাহ আমাকে এরকম করিবে। ওয়া আম্মাল মারআতু, পক্ষান্তরে মহিলার অবস্থা হচ্ছে ইয়াকুলুনা লাহা, এর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আর গ্রামের লোকেরা তাকে বলছে তাজনি, তুমি জিনা করেছো, হ্যাঁ তুমি ব্যভিচারিণী। ওয়াতাকুলু, সে বলছে না 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 আমি নির্দোষী, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়ায়াকুল, লোকেরা বলছে তাসরিকি, মহিলা তুমি হ্যাঁ চুরি করেছো। ওয়াতাকুলু, তখন সে বলছে আমি চুরি করিনি, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি নির্দোষী হতে চাই যাতে করে পাপ মুক্ত থাকতে পারি। এই মহিলা যদিও জুলমের সম্মুখীন হবে, উদ্দেশ্য জুলমের সম্মুখীন হবে, উদ্দেশ্য হচ্ছে যাতে আমি দোষ মুক্ত থাকি। 3467 নম্বর হাদিস। হাদিস মানুষ আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়াতিন, কোন এক সময় প্রাচীন যুগে একটি কুকুর খুব পিপাসা লেগেছে। তখন কুকুরটি পিপাসার তাড়নায় ইউতিফু বিরাকিয়াতিন, একটি কূপের কাছে সে ঘুরপাক খাচ্ছে। কূপ, কুয়া ঘেরা আছে, আর কুয়া থেকে পানি পান করার জন্য খুব পায়তারা করছে, ঘোরাঘুরি করছে। মানে তফ করা, চক্কর লাগানো, ঘুরপাক খাওয়া। আর আতাফা ইউতিফু, এখানে শব্দটি রয়েছে। কেন করছিল এরকম? কারণ ইয়াকতুলহুল আতাশ, মনে হচ্ছিল যে পিপাসা তাকে মেরে ফেলবে, পিপাসা তাকে হত্যা করে ফেলবে, মানে পিপাসার কারণে সে মারা যাবে। বনী ইসরাইলদের বেশ্যাদের একজন বাদশা সেই সময় দেখে ফেলে কুকুরটির দুরবস্থা, কঠিন অবস্থা। কুকুর তো ছটফট করছে পিপাসা, তাকে খুব মায়া হয়ে গেল, কুকুরটির খুবই মায়া হয়ে গেল। ফানাজাত মুকা, তখন সে তার মোজা তার পা থেকে খুলল। মুখ বলা হয় মোজাকে, চামড়ার মোজা, কাপড়ের মোজা তার পানি ধরবে না, কিন্তু চামড়ার মোজা, চামড়ার মোজা খুলল। ফাসাকাতু, তারপরে কূপ থেকে পানি উঠালো। এই হাদিসের সঙ্গে অন্য হাদিস রয়েছে যে সে সেটাকে নামালো, এতে কূপে, তারপর সেখান থেকে পানি উঠালো। পানি উঠিয়ে ফাসাকাতু, সে কুকুরটির পান পানি দিল। ফাগফিরা লাহু বিহি, এর ওসিলাতে, এর মাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়া হলো আল্লাহর কাছে। ক্ষমা করা হলো, এই গায়েবের কথা কেমন করে জানলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আছে, ওই জন্য জেনেছেন। না আমাদের কাছে জানার কোনো উপায় নেই কাকে মাফ করা হইলো আর হইল না, ঠিক কিনা? একজন বেশ্যাকে একটা পশুর উপর মায়া করার কারণে আর পানি পান করার জন্য মাফ হয়ে গেল। এখান থেকে যারা পাপী তারা আরো গোমরাহ হয়, আর যারা ভালো মানুষ তারা আরো হেদায়েত পায়। মানুষ সমাজে দুই রকম আছে। ভালো মানুষ কি করে হেদায়েত পায় এটা শুনেন। সেটা হচ্ছে ভালো মানুষ তাহলে ইবাদত আকীদার সাথে, সেই আকীদা আপনার মাশাআল্লাহ সহিহ সুন্নাহ অনুসারী, আপনি তার সাথে আপনি ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মাশাআল্লাহ, আর সুন্নত নফল পড়ছেন, তাহাজ্জুদ গুজার, এতে শুধু সীমিত নয়। জনকল্যাণমূলক কাজ করে শুধু মানুষের উপকারী মানুষ না, আপনি পরোপকারী না, বরং পশু পাখিরও যত্ন নিয়ে থাকেন আপনি। এগুলোর জন্য আপনি কি হবে? উদ্বুদ্ধ হবে যে এগুলো আমার গুনাহ মোচনের মাধ্যম এবং জান্নাতে যাবো পাই। সুতরাং আমি একটু বিড়ালকে পান করাবো, বিড়ালকে অনেক সময় আপনারা গিয়ে বিচে বাসাতে খাওয়া দাওয়া করছেন, দেখবেন সমুদ্রের বিচে গেলে বসেছেন, সাথে সাথে বিড়াল চারদিকে চলে এসছে, ভালো ভালো খাবার খাচ্ছেন। এত কৃপণের কৃপণ যে চলো একটু দিন, না না শুধু হাড্ডিটা দেবেন আপনি, অথবা যেটা খাবেন আপনি, ওখান থেকে একটু কিছু দিয়ে বাঁচিয়ে দেন, বাঁচানোর কোনো ব্যাপার নেই যে 1 পিস 2 পিস বাঁচিয়ে দিলাম আর তারপর বিড়ালকে দিয়ে দিলাম। এটা হতে পারে আপনার গুনাহ খাতা কাফারা হয়ে যেতে পারে, এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। পিপাসায় ছটফট করে, এই গত সপ্তাহে দেখছি একটা, এই আপনার বিছে এমন পিপাসা লেগেছে যে একটু পানি পড়েছে ওখানে মুখ দিয়ে চাঁদা লেগেছে। আমি তখন তাড়াতাড়ি বাচ্চাদের বললাম যে তাড়াতাড়ি পানি দেয়, পাত্রে একটু পানি দিই, থালা তো পানি দিয়ে দেওয়া, সুন্দর পানি খেয়ে, কারণ সেখানে লোনা পানি, আপনি খাবেন লোনা পানি, তো ঠিক ওই রকম বুঝতে হবে। আপনার আমার অন্তরটা যে ওই অন্তর নিয়ে আমি পশু পাখিকে আমি যত্ন নিই, এটি জান্নাতে
তাহলে নেক মানুষরা আরো নেকির কাজে কি হবে, অগ্রসর হবে, উদ্বুদ্ধ হবে এই হাদিসের আলো। আর পাপীরে অনেক সময় আরো গুমরাহ হবে, আরো পাপ করতে থাকবে, আরো পাপ করতে থাকবে। আর মনে করো মাঝে মধ্যে কুকুরকে একটু খাওয়িয়ে দেবো, মাঝে মাঝে বিড়ালকে খাওয়িয়ে দেবো, জান্নাত পেয়ে যাবো। না, তোমার জন্য না। এই যে বিশেষ একটি ঘটনা, বিশেষ ঘটনাকে ব্যাপকতা দিলে হবে না, ব্যাপক করে দিলে হবে না। একটা কারোর জন্য স্পেশাল ছাড় আর সেটাকে সবার জন্য আপনি প্রযোজ্য মনে করবেন, এটা যুক্তিসঙ্গত না, যুক্তিসঙ্গত নয়। আপনার বিভিন্ন কোম্পানিতে হাজার হাজার ওয়ার্কার আছে, তার মধ্যে এক দুজনকে মালিক স্পেশাল কোনো ফ্যাসিলিটি দিয়েছে। আমি বলছি আমিও অ্যাজ এ ওয়ার্কার, একজন কর্মচারী যখন আমি আর এই কোম্পানির চাকরি, আমিও সেই সুযোগ সুবিধা পাবো। দুনিয়াতে তো পান না, কথা বোঝা গেছে। সে জান্নাতের কথা এত সস্তা মনে করছে। সেই জন্য যারা এই ধরনের হাদিসগুলি, যেগুলিতে আল্লাহর রহমতের প্রশস্ততা প্রমাণিত, সেগুলিকে রেখে আর তৈরি করে সেগুলির বাহানা নিয়ে সে পাপ করতে থাকবে, তাদের জন্য নয়। যারা সবসময় নেকির কাজ করতে আছে, তার সাথে এগুলো এই কাজগুলি করতে আছে, হ্যাঁ, তার মধ্যে হয়তো একটা ভালো মানুষের পাপ হয়ে গেছে, এই না যে ইচ্ছা করে পাপ করবো, চলো অসুবিধা না, একটা গুনাহ করে নেবো, একটা গুলো ফিল্ম দেখে নেবো, তারপর কুকুরকে পান করে দেবো, হবে? আগে থেকে বললে হবে না। কিন্তু পদস্খলন ঘটে গেছে, অলরেডি একটা গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমার যে গুনাহ হয়ে গেছে, কাবিরা গুনাহ, আর তো কোনো পরোয়া পাইনি, তওবা, আর তওবার সাথে সাথে বেশি বেশি নেক আমল, তার মধ্যে আমি কুকুরকে পান করাইলাম, পাখিকে পান করাইলাম, আর কিছু বিড়ালকে খাবার দিলাম, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার বুঝতে পেরেছেন? ঠিক এইভাবে কোরআন হাদিসকে বুঝতে হবে। এই না যে তরজমা বুঝে আপনি উল্টো পাপী হবেন, উল্টো আর পাপের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য বলেন পাপীরা এই ধরনের হাদিস থেকে অনেক সময় আরো বেশি গুমরাহ হয়, আর ভালো মানুষরা আরো বেশি ভালো হয়, যথাযথভাবে কোরআন হাদিস না বুঝলে যেটা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলা সম্পর্কে বলেছেন, কিন্তু আমার সম্পর্কে এমনটা আল্লাহ করবেন এটা কি করে জানবো? তাহলে আমি আমার জানা আছে, জানার উপায় আছে, তাহলে কেন আমি ওই ক্যাটাগরিতে নিজেকে ফেলবো? আমি সবসময় সতর্ক থাকবো, জান্নাতের আগুন থেকে, কবর আযাব থেকে, জান্নাত পাওয়ার জন্য আমি উদ্গ্রীব থাকবো, চেষ্টা করবো। এটি হচ্ছে একজন জ্ঞানী মানুষের, জ্ঞানী মুসলিমের পরিচয়। 3468 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুমায়দ ইবনে আব্দুর রহমান, তাবেঈ, ইবনে শাহাব যুহরি তিনিও তাবেঈ। আন্নাহু সামিআ মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তিনি শুনেছেন আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি যখন খলিফা ছিলেন, তার রাজধানী কোথায় ছিল? দামেস্কে, শাম দেশে ছিল। কোন সময় শুনেছেন? আমা হাজ্জাল আল মিম্বারে, যেই বছরে তিনি হজ করেছিলেন। এই পর্বের শেষ হাদিস আসছে, শেষ হজ, তার শেষ হজ বা শেষবার যে মদিনা তিনি হজ করতে এসে খুতবা দিয়েছেন মদিনার মসজিদ নববীতে, তিনি যেহেতু তিনি শাসক, তিনি খলিফা, সুতরাং খলিফা যে কোনো শহরে যাবেন তিনি প্রধান খতিব, তাকে অনুমতি দিতে হবে না, এটা শরীয়তের মাসলা জেনে রাখেন। ধরেন দেশের খলিফা, আর তিনি অনুমতির যোগ্যতা রাখেন, তিনি অনুমতির যোগ্যতা রাখেন। সুতরাং দেশের যে কোনো মসজিদে গেলে ইমাম সেখানকার নিযুক্ত রয়েছে, যাকে আমাদের দেশে পেশ ইমাম বলে, নাকি বলে পেশ ইমাম, আরবিতে বলে ইমামের রাতেব, মানে নিয়মিত নির্ধারিত ইমাম, নিযুক্ত ইমাম, তার পারমিশনের কোনো প্রয়োজন নেই, যাবেন সরাসরি ইমামতি করতে লাগবে, কারণ তিনি গোটা দেশের ইমাম, সুতরাং মসজিদে বরং মসজিদে ইমাম নিযুক্তকারী তিনি। এবার বোঝা গেছে? পক্ষান্তরে আমি কেন, আমার যদি বড় বড় আল্লামা যদি হয় আর মক্কার ইমামও হয়, কোনো জায়গায় যদি পৃথিবীতে যান, তাহলে তাকে অনুমতি লাগবে। নিযুক্ত যদি ইমাম থাকে কোথাও, তাহলে অনুমতি লাগবে। যদি অনুমতি দেয় তাহলে বাড়তে পারি, আর যদি মনে আমি বাড়বো না, আপনি প্রার্থী, তাও কোনো অসুবিধা। বোঝা গেছে কথা? এটা হচ্ছে মর্যাদা। যদি নেক শাসক হয়, নেক শাসকের বড় সম্মান রয়েছে আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে। শাসক মানে খারাপ নয়, অনেকের ধারণা যারা শাসন ক্ষমতায় গেছে মানে সবসময় নেগেটিভ চিন্তা না। শাসক যদি নাই পড়ানো হয়, পরায়ণ হয়, তো আমাদের চাইতে অনেক শ্রেষ্ঠ ছিল, কিন্তু শর্ত হচ্ছে নাই পড়ায়, পাঁচ ওয়াক্ত নামাজ দিতে।
সেই আকীদার হইতে হবে। প্রকাশ্য কাবিরা না থাকে, মানুষের গোপনীয় কাবিরা তো আপনার আমারও থাকতে পারে, ঠিক কিনা? প্রকাশ্য যেন না থাকে। কারণ প্রকাশ্য যদি কোনো লোকের কাবিরা গুনাহ থাকে তাহলে সবাই তাকে খারাপ নজরে দেখবে। এই জন্য গোপনীয় কাবিরা আর প্রকাশ্য কাবিরাতে কিন্তু পার্থক্য আছে। সৌদি আরবের একটা বৈশিষ্ট্য, প্রকাশ্য কাবিরা গুনাহগার নেই, প্রকাশ্য অবাক করা বিষয়। প্রকাশ্য আপনি অন্য দেশের আপনি বিচে যান, অন্য দেশের পার্কে যান, কি অবস্থা, একজন ভদ্র মানুষ সেখানে দাঁড়াতে পারবে না। বাস্তব সত্য কথা বলছি না, বাস্তব সত্য কথা। তো প্রকাশ্য গুনাহ থাকলে আল্লাহর গজব চলে আসে। আর লুকিয়ে লুকিয়ে যদি গুনাহ হয় তো আল্লাহ অনেক সময় রহমত করে। গুনাহ তো থাকবে, কিন্তু গুনাহ যদি লুকিয়ে লুকিয়ে অনেক বেশি হইতে লাগে তখন আবার আযাব চলে আসবে। লুকিয়ে গুনাহ হলে তার মানে গুনাহগারদের নেতৃত্ব দেশে নেই, পার্থক্য কি? আর প্রকাশ্যে যখন গুনাহ হচ্ছে তার মানে দেশে দাপট চলছে, তাদের এই পাপিষ্ঠদের দাপট চলছে, ক্ষমতা তাদের হাতে, নেতৃত্ব তাদের হাতে, সুতরাং আল্লাহর গজব তাদের চলে আসে। এসব পার্থক্য দূর। আপনার বাড়িতে ধরেন স্ত্রী আছে, ছেলে মেয়েরা আছে, ও বেটি আছে, লুকিয়ে লুকিয়ে কিছু গুনাহ হচ্ছে, ঢাকা আছে বাড়িতে, এখন বাহ্যিক দেখছেন সব ঠিক আছে, এবার দিকে ঠিক আছে, ঠিক আছে, শরীয়তের গণ্ডিতে সবাই আছে, লুকিয়ে লুকিয়ে গুনাহ হইলে আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না। কিন্তু প্রকাশ্যে গুনাহ হচ্ছে আপনার বাড়িতে, তাহলে বাড়ির অভিভাবককে জবাব দিতে হবে এবং আল্লাহর গজব চলে আসবে সেখানে, যদি ইনকারে মুনকার অন্যায়ের প্রতিবাদ যথাযথ না, যতটা আল্লাহ তৌফিক দিয়েছেন এবং অধিকার দিয়েছেন। তো বলছিলাম মুআবিয়া বিন আবি সুফিয়ান, তিনি ছিলেন খলিফা। তিনি দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন, 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত। 40 থেকে, কারণ 40 হিজরি পর্যন্ত খেলাফতের রাশেদা, 30 বছরে শেষ হয়ে গেল, 10 হিজরি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে 11 হিজরি থেকে শুরু করে 41 পর্যন্ত 30 বছর, আর 41 থেকে 61 পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খলিফা ছিলেন। 20 বছরের খেলাফত আমলে সর্বশেষ যে হজে এসে মদিনা মসজিদ নববীতে তিনি খুতবা দিয়েছেন সেটা ছিল 51 হিজরিতে। সেটা ছিল, এই ঘটনা ছিল কিসের? 51 হিজরির ঘটনা। সেখানে এসে তিনি শুনতে পেলেন, কারণ শাসকরা তো দেশের খবর রাখেন, কোন অঞ্চলে আমরা খবর নিই, যে কোনো জায়গায় বাইরে বক্তব্য দিলে কোনখানে কোন সমস্যাগুলি আছে, কোনখানে কোন বিষয়ের আলোচনা বেশি প্রয়োজনীয়তা রয়েছে। কারণ পাপ হচ্ছে রোগের মতো, তার যেমন রোগ তেমন চিকিৎসার প্রয়োজন। এই নয় যে দেশের লোক যেগুলো সব ঠিকঠাক আছে, ভালোই আমল করছে, আর ওইটাই আলোচনা করছে, তো ভাইরা কিন্তু রোগ যেমন তেমন প্রেসক্রিপশন হইতে হবে, ওষুধ হইতে হবে, চিকিৎসা হইতে হবে। তো শুনতে পেলেন যে এখানে মদিনায় কিছু মহিলারা, তখন অধিকাংশ সাহাবায়ে কেরামের জামানা শেষ হয়ে গেছে, অল্প কিছু সাহাবায়ে কেরাম আছে, আর তাবেঈনদের সংখ্যা বেশি। আর সেই যুগে কিছু মহিলা এমন যারা পরচুলা ব্যবহার করা শুরু, পরচুলা বুঝেন, চুলের খোপাকে বড় করে দেখানো, যে আজকাল খুব বেশি ব্যবহার হচ্ছে মুসলিম সমাজে, কাফেরদের তো হচ্ছে, মুসলিম সমাজে। আর একটা ফ্যাশন হচ্ছে যে চুলি রাখবে না, পুরুষ সেজে যাওয়া, ওইটাও লানতের কাজ। আর পরচুলা লাগানো, এটাও লানতের কাজ, দুটোই কিন্তু লানতের কাজ। তাহলে আল্লাহর রহমতের কাজ হচ্ছে আল্লাহ যেটা দিয়েছেন সেটাকে রাখা। মহিলা মহিলার মতন থাকেন, পুরুষ পুরুষের মতো থাকেন। পুরুষ মহিলার বেশভূষা গ্রহণ করবেন না, আর মহিলা পুরুষের মতো বেশভূষা, পোশাকে আর চুলে, না না, মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না। এই কাফেরদের সদৃশ্যতা, কাফেরদের বেশভূষা গ্রহণ করা যায় না। কাফেরদের চুল দেখে তাদের মতো কাটিং, আজকাল সেলুনে গেলে ওইসব কাটিং, কি করতে গেছে সেগুলো হচ্ছে, এটা আমেরিকার কাটিং, এটা ব্রিটিশ কাটিং, বিভিন্ন নাম আছে, এগুলো হয়তো নাম নেই, কিন্তু আছে ওইসব সবগুলি কিন্তু কাফের। আদর্শ কি? সব ইহুদি আর নাসারা। ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ। তো মেম্বারে যে খুতবা দিলেন তার একটি বিষয় ছিল ফাতানা ওয়ালা কুসাতাম মিন শারিন, একগুচ্ছ তিনি চুল হাতে নিলেন, একগুচ্ছ চুল হাতে নিলেন। মহিলাদের যে পরচুল আল্লাহ, সেটা কার কাছে ছিল? কানাত ফি ইয়াদাই হারাসিন, একজন তার দেহরক্ষীর হাতে ছিল।
হারাসি এক বচন, আর হুররাস, হুররাস হারেস এখানে বলছেন হারেস, হারেস মানে কি সিকিউরিটি বলছেন, হারেস মানে কি সিকিউরিটি। তো যারা নেতা মাথা তাদের হারেস হচ্ছে মানে বডিগার্ড বা কি দেহরক্ষী, দেহরক্ষী বাংলা দেহরক্ষী, ইংলিশ চলে আসছে তাই না, বডিগার্ড হোক আর সিকিউরিটি হোক। আর দেহরক্ষী তলাশ করতে হবে, অনেকে আপনাদের যদি জিজ্ঞেস করি তো তলাশ করা শুরু করে কি রে কি বলা হয়, হ্যাঁ এই হচ্ছে আমাদের বাংলার অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলা বলা যথাসাধ্য চেষ্টা করি, মাঝে মধ্যে কোনো কথা হয়তো তো ইচ্ছা করে আমি অন্য ভাষা ব্যবহার সহজ করে দিই। তো কানাত ফি ইয়াদাই হারাসিকিন, একজন দেহরক্ষীর হাতে ছিল। তার মানে তখনকার যুগে খলিফারা দেহরক্ষী রাখতেন, কারণ নিরাপত্তার প্রয়োজন ছিল। চিন্তা করুন উসমান রাদিয়াল্লাহু তাআলা দেহরক্ষী না থাকার কারণে বাগী যারা, হ্যাঁ তারা এসে কিভাবে তার ঘরে আক্রমণ করে তাকে শহীদ করে কোরআন তিলাওয়াতের অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেহরক্ষী, তারা দেহরক্ষী রাখতেন না। আল্লাহর মানুষের অন্তর ভালো আছে, কিন্তু এই ভালোর মধ্যেই যে কিছু আগাছাবি একটা থাকতে পারে। ওমর রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন, ফজরের সালাত আদায় করতে কোনো দেহরক্ষী ছিল না। এসে অগ্নি পূজক মজুসি আবু লুলু ফেরোজ দাইলামি লানাহুল্লাহ, সে এসে আক্রমণ করে দিল। তো আমাদের কিন্তু বাঙালি সমাজে বা উর্দু সমাজে, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে ফিরোজ ফিরোজ নাম রাখা অনেক আছে। এই নাম কিন্তু বাঞ্ছনীয়, ভালো নাম না। আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, অগ্নি পূজকদের নাম যে এত কুখ্যাত খুনি, আর সেই নাম কি করে একজন মুসলিম আছে? অজ্ঞতার কারণ আছে, জানেন না, সেই জন্য নাম উঠে রাখেন। পক্ষান্তর ইরানের সবচাইতে ভালো নাম হচ্ছে ফিরোজ, কারণ তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার একবারে কট্টর শত্রু, কট্টর শত্রু। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এই ইরানি শক্তি ধ্বংস হয়েছে। ইরান মুসলিমদের হাতে এসেছে, এরা মূলত অগ্নি পূজক ইরানিরা, কথা বোঝা গেছে না? শুধু রংটা পাল্টিয়েছে, আকীদা কিছু পাল্টে গেছে। শিরক তখনও শিরক হতো, আগুনের পূজা শিরক হতো, এখন মাজার আস্তানা আর তাদের যারা পুরোহিত তাদের পূজা হচ্ছে। বললেন ইয়া আহলাল মাদিনা, শোনো হে মদিনাবাসীরা, আইনা উলামা, তোমাদের আলেম ওলামারা কোথায়? তোমাদের আলেমদেরকে বিশেষ করে সজাগ করেছেন যে আপনাদের গুরু দায়িত্ব রয়েছে, আপনারা যেমন মানুষকে সতর্ক সাবধান করুন এবং অভিভাবকদেরকে সতর্ক সাবধান করুন, মহিলাদেরকে সতর্ক সাবধান করুন, ওলামাদের ভূমিকা হওয়া উচিত। তাহলে বোঝা গেল যে শাসক জাতির সংশোধন করতে পারে না, এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা ওলামাদের হওয়া উচিত। ওলামাদের কাছে ক্ষমতা নেই, কিন্তু ওলামাদের শ্রদ্ধা সম্মান জনগণের অন্তরে আছে। অনেক সময় শাসকের শ্রদ্ধা সম্মান থাকে না, কিন্তু ভয় পায়, এই জন্য শাসকের আইনকে ভয় করে, শাসককে অত ভক্তি করে না। শাসককে সাধারণত ভক্তি করে না, শাসকের আইনকে ভয় পায়। কথা বোঝা গেছে না? পক্ষান্তরে ওলামাদের হাতে কোনো লাঠি নেই, ক্ষমতাও নেই, কিছু নেই, কিন্তু এটা মহব্বত। কোথায় জীবন দেখিলেও দেখা হইতে হবে না, কিন্তু প্রত্যেকটি কথা ফলো করে, কোরআন হাদিসের কথা ওনার মাধ্যমে হেদায়েত পেয়েছি, কত মহব্বত করে, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিয়ামত। এটা পৃথিবীতে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, আর এই ক্ষমতার বলেও পাওয়া যায় না, গায়ের জোরেও পাওয়া যায় না, জি খাওয়াইয়ে দাওয়াইয়ে পাওয়া যায় না। নুন খায় গুন গায়, এটা শুধু চোখের সামনে, চোখের আড়ালে গেলে নিয়ে ওখানে বুঝলেন। আল্লাহ রাসূলের পথের পথিক হওয়ার তৌফিক দান করেন, ইখলাস দান করেন। তোমাদের আলেম ওলামারা কোথায়? সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইয়ানা আন মিসলি হাযিহি, এইরকম পরচুলা ব্যবহার করতে তিনি নিষেধ করেছেন। ওয়া ইয়াকুলু, আর বললেন, কে বললেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইন্নামা হালাকাত বানু ইসরাঈল, বনি ইসরাঈল ধ্বংস হয়েছে হিনা ইত্তাখাযান নিসা, তাদের নারীরা যখন এরকম পরচুলা ব্যবহার করা শুরু করেছে, চুলের সাথে আরো জাল নকল চুল লাগিয়ে খোপা উঁচা করা বা খোপা বড় করা, এটা হারাম জায়েজ না, লানতের কাজ। 3470 নম্বর হাদিস, আবু সালমা ইবনে আব্দুর রহমান প্রখ্যাত তাবেঈ বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু কাদ কানা ফীমা মাদা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দাসুন, তোমাদের পূর্বে যে
যেসব জাতিরা অতিবাহিত হয়ে চলে গেছে তাদের মধ্যে কিছু এমন ব্যক্তি ছিল যাদেরকে ইলহাম করা হয়েছে। মুহাদ্দাসুন মানে আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে সত্য কথা বা ভালো কথা, উপকারী কথার ইলহাম করা হয়েছে, মানে ভালো কথার উদ্রেক। ইলহাম কোনো ওহী নয়। নবীদের কাছে কি আসে? ওহী আসে। কিন্তু আল্লাহর নেক বান্দা যদি কেউ হইতে পারে তো তাদের অন্তরে অনেক সময় সিদ্ধান্ত নিতে হবে আমাদের জীবনে। ঠিক ওই রকমই যেমন রাস্তা চলতে গিয়ে দুটো পথ, হঠাৎ করে দুটো রাস্তা, ডান দিকে একটা গেছে, বাম দিকে গেছে, যাবো কোন দিকে হতভম্ব, জানা নেই। ডান দিকে গেলে গন্তব্যস্থান না বাম দিকে গেলে গন্তব্যস্থান, মানে সব বুঝতে পারি, ঠিক না? ঠিক ওই রকমই জীবনের পথে চলার ক্ষেত্রে অনেক সময় কি এই পরিস্থিতিতে আমি করবোটা কি? ধরুন আপনার সামনে একটা ভালো চান্স এসছে, এই সময় দেশে গিয়ে সেট হয়ে যাও, প্রতিষ্ঠিত হয়ে যাও। আর একটা হচ্ছে ভালো একটা স্যালারি পাচ্ছেন না, তাই না? আপনার কাছে এখানে তার দিতে হচ্ছে, যে এতে ছিলেন, প্রবাসে ছিলেন, এখন আপনার সঙ্গে আর একটা সুযোগ এসছে, অথবা আর একটা দেশে যাওয়ার সুযোগ এসছে, সেখানে এর চাইতে ভালো হয়তো সুযোগ সুবিধা। এখন করবো কি? আমি কি সৌদি আরবে থেকে যাবো, না কি যে সুযোগটা পেয়েছে সুযোগটা গ্রহণ করবো? ওই সময় অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে তৌফিক না হওয়ার কারণে নিজের ক্ষতি নিজে করে ফেলি। ভালো একটা সুন্দর চাকরি, ভালো সুযোগ সুবিধা, বেটার চান্স এখানে ছিল, আর আরামের রুজি ছিল, প্রতিষ্ঠিত এখানে ছিল, মোটামুটি চলে যাচ্ছে না খেতে, মাস শেষ হলে বেতন, আর খুব সুখে ছিলাম, পরিবারও সুখে ছিল, হঠাৎ করে গেলাম বড় একটা আশা নিয়ে, আরে এমন হলো সব নষ্ট, এটাও হারালেন না, ওদিকেও কিছু হলো না, হয় না হয় না, অনেকের হচ্ছে, আল্লাহ না করে আমাদের ভালো মানুষ দেখুন। তো এইরকম মুহূর্ত গুলোতে অনেক ক্ষেত্রে, অথবা এটা তো ব্যক্তি পর্যায়ে, একটা জাতীয় পর্যায়ে, জাতীয় সমস্যা, আল্লাহ এই পরিস্থিতিতে আমি কি করব? নিরপেক্ষ থাকবো, না এদের সমর্থনে যাবো, না এদের সমর্থনে যাবো? এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে তখন দেশের পরিকল্পনা, ঠিক না? অনেকে মনে করছে যে না এদের শান্ত হয়েছে জিহাদ, অনেকে মনে করছেন যে ঘরে বসে থাকাটা হচ্ছে ফিতনা থেকে নিরাপদ, অনেকে মনে করছেন যে না যেটা আগে ছিলাম ওইটি, এখন যাবো কোন দিকে? বিশেষ করে দিনদার লোকেরা, যারা দুনিয়াদার, ওরা তো স্বার্থ আছে, কোনখানে গেলে টাকা পয়সা পাওয়া যাবে, কোনখানে গেলে গাড়ি বাড়ি গাড়ি, এমন যাদের ক্ষমতা চলে গেছে ওদের তো খেজুর চুষা শেষ হয়ে গেছে, এখন আটি আছে আর কিছু নেই, কিন্তু এখন এদের পিছনে পিছনে গুলি মনে বেশি, তাই না? কিন্তু একজন দিনদার মানুষ তার এসব ধান্দা করে না, ও দেখে যে হক কার সাথে রয়েছে, হক কার সাথে রয়েছে। এইরকম যখন পরিস্থিতি, এইরকমই ধর্মীয় ধর্ম সংগঠনের ক্ষেত্রে দেশে যাবেন, তখন অধিকাংশ লোকেরা দেখবেন যে সংগঠন ছাড়া আপনি কোন একটা দলে তো আসতে হবে, এটা কিন্তু বাঙালি সেন্স, একটা কিছু তো করতে হবে। যারা রাজনীতি করছে তারা এই দলে না হয়ে দলে, আপনি মিশতে যাবেন, সই আকিদা সৌদি আরব থেকে আসলে আপনি মিশতে যাবেন, একটা দলে আপনাকে লাগতে হবে। এখন এইরকম মুহূর্তে যদি ইলহাম আল্লাহর পথে, আল্লাহ আমার কোনটাতে জড়িত হওয়া ভালো হবে, নাকি আমার নিরপেক্ষ থাকা ভালো হবে, এইরকম সিদ্ধান্তগুলির ক্ষেত্রে ইলহাম মানে এমন একটা আপনি সিদ্ধান্ত নিলেন যাতে আপনি মুওয়াফাক, মানে আপনি সাকসেস, আল্লাহ তৌফিক পেয়ে গেলেন। তো বলছেন যে পূর্ব জাতির মধ্যে অনেকে হইতো যাদেরকে ইলহাম করা হইতো আল্লাহর পক্ষ থেকে। আর আমার উম্মতে কাউকে যদি ইলহাম করা হয় আল্লাহর পক্ষ থেকে, তো তিনি হচ্ছেন একমাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একমাত্র বলাটা ঠিক হবে না, তিনি সবচেয়ে বড় মোল্লা। সাহাবায়ে কেরামদের মধ্যে এই বৈশিষ্ট্য তার মধ্যে ফুটে উঠেছে, এবং বিভিন্ন সময় তিনি যে মত ব্যক্ত করেছেন বা পরামর্শ দিয়েছেন অথবা যে আশা আকাঙ্ক্ষা করেছেন রবের কাছে, নবীর কাছে, সেটাই কিন্তু শরীয়তে স্বীকৃত হয়েছে। অনেকগুলি ঘটনায় যদি একটি হাদিস আছে ওয়াফাকতু রাব্বি ফি সালাসিন, আমি তিনটি বিষয় আল্লাহর কথার অনুকূলে বলেছি, মানে আমি যেটা বলেছি আল্লাহ ওইভাবে ওহী নাযিল করেছেন, কিন্তু তিনটি না, অনেকগুলি এইভাবে ওলামারা একসাথে কালেকশন করেছেন। ওই হাদিসের তিনটি কথা রয়েছে। বদরের বন্দীদের ক্ষেত্রে,
তারপরে হেজাবের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে, তারপরে আপনার এই যে আমরা ওহুদের ময়দানে গিয়ে লড়াই করবো নাকি শহরে থাকবো, আর তারপরে কাফেররা যখন আসবে তখন প্রতিহত করবো, এইভাবে মেলাগুলো ঘটনা রয়েছে। মেলাগুলো ঘটনা রয়েছে যেসব ঘটনাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মতের পক্ষে ওহী নাযিল হয়েছে, মতের পক্ষে ওহী নাযিল। মদ হারাম হওয়ার ক্ষেত্রে আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফি, আল্লাহ মদের ক্ষেত্রে স্পষ্ট একটা ক্লিয়ার আল্লাহ তুমি বিধান নাযিল করো। কারণ মদের যে 3 স্তরে আয়াতগুলো নাযিল, প্রথম স্তরে নাযিল হয়েছে, দ্বিতীয় স্তরে নাযিল, প্রথম স্তরে নাযিল হয়েছে মদে কিছু লাভও আছে, ক্ষতি বেশি লাভের চাইতে, আল্লাহ হারাম ক্লিয়ার করে। দ্বিতীয় স্তরে নাযিল হচ্ছে তো লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যাবে না। তখন কিছু যখন এমন খারাপ জিনিস যে সেটা পান করলে নামাজের কাছে যাওয়া যাবে না, তাহলে খাবোই, অনেকে ছাড়বে। কিন্তু কিছু লোক মনে করবে যে ঠিক আছে নামাজের আগে ছেড়ে দেবো, খাবো না, এসা পরে খেয়ে নো, ফজর হইতে হইতে মাতলামি শেষ হয়ে যাবে, আর নেশা থাকবে না। এরকম কিছু লোক থাকলো, কারণ এমন ভাবে মদে ডুবেছিল এই আরব জাতি জাহিলি যুগে, যে মদ থেকে একবার যদি লাগাম দিয়ে টান দেওয়া হইতো তাহলে রশি ছিঁড়ে দিত, অনেকে রশি ছিঁড়ে দিত। রশি ছিঁড়ে মানে আমি ইসলাম কবুল করবো না, পারবো না, মদ ছাড়া, বুঝছেন না? নেপালি জাতি যত প্রবাসী আছে আরব দেশগুলি, তার মধ্যে এরা সবচেয়ে বেশি মদ করে, সবচেয়ে বেশি মদ করে। তো একদিন আমাদের কেউ কোন দিনই ভাই উর্দু ভাষী কিন্তু সেন্টারে আসে, ওই নেপালের সাথে পরিচিত হয়েছে, নেপালি মুসলিম। तो नेपाली को बोलते कि किस देश में आया, यहाँ कुछ पीने को कुछ भी नहीं मिलता है, उन देशे আসলাম এখানে পান করতে কিছুই পাওয়া যায় না। তখন একটু বুঝতে পেরেছে, তারপর বলছে क्या यहाँ पानी नहीं मिलता है? वो तो पानी नहीं होती है। पूछा अरे नहीं नहीं, तो क्या बोलते हो तुम, पीने को नहीं मिलता? तो पानी तो है यहाँ, कहाँ पानी नहीं मिला, सब जगह से बता लो जाओ पानी है। अरे अरे दारू पीने को नहीं मिलता है, दारू तो मौत के वाला दारू बोले हिंदी पानी पानी भाषा। तो तो কি বলছিলাম, যারা যেই জাতি যেই পাপে ডুবে আছে, লাগাম টেনে ধরে কলমা পড়ার সময় তো ওরও শিক্ষা নিতে বুঝে না না বাবা। কোন অমুসলিম সে একটু এক নারীতে আসক্ত থাকে, নারীতে আসক্ত, আর কালেমা পড়তে এসে মুসলমান হইতে হবে, স্বেচ্ছায় মুসলমান হবে। আর তারপরে যদি মাসলা আলোচনা করেন যে কোন মেয়ের সাথে, বেগানা মেয়ের সাথে কোন সম্পর্ক রাখা, চ্যাটিং করা হারাম, জায়েজ নয়, তাহলে কি বলবে? ভাই আমরা দেখেছি খাতনার বিষয়টি অনেক মূর্খামের জন্য, যদি কোন অমুসলিম মুসলমান হতে চায় তখন ওকে আগেই কি করে বলে, চলো তোমাকে একটা লেটার ইসলাম সেন্টার থেকে নিয়ে দেবো, আর তারপরে তখন তুমি হসপিটালে যাবে, ফ্রিতে তোমার খাতনা হয়ে যাবে। আরে বাপরে বাপ, এই বয়সে 30 বছর 40 বছর বয়সে খাতনা হবে? না না আমি পারবো না, ও না করে দিয়েছে, কোথায় মুসলমান হবো। এরকম মূর্খামি করবেন না, হ্যাঁ, ওকে জাহান্নাম থেকে রক্ষা করে। আরে খাতনা যদি নাও থাকে, হ্যাঁ, বিনা খাতনা তো জান্নাত পাবে যদি শিরক না করে, দেবদেবীকে না ডাকে, মাজারকে না ডাকে, আর তারপরে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। গুনাহগার, কিন্তু আপনার জন্মেলা গুনাহ জড়িয়ে আছেন, সেও একটা গুনাহতে জড়িয়ে আছে, বুঝতে পেরেছেন না? তুই একটা গুনার জন্য ওকে স্থায়ী জাহান্নামে বানিয়ে দিলেন, হ্যাঁ, যে কিছু সাজা শাস্তি পেয়ে, কবরে শাস্তি পেয়ে, অথবা জাহান্নামে কিছুদিন জ্বলি হয়তো, বা আল্লাহ রহমতে সে মাফ পেয়ে যেত, আর তাকে আপনি এমন করে দিলেন যে ইসলামে আসতে বাধা দিয়ে দিলেন শুধু কিসের কারণে? একটা ভুল কথা বলার জন্য। এই কথা কখন বলতে হবে না, কিন্তু বলে যে আমি মুসলমান হবো ঠিক, কিন্তু আমি খাতনা করবো না। ভাই যদি এটা মেনে নাও তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, চলো দেখা যাবে, কোনো জরুরি নেই, ঠিক, চলো কলমা তো পড়ো, জাহান্নাম থেকে তো বাঁচো। আর তারপরে তখন দিনের জ্ঞান দেন, জ্ঞান দেন, জ্ঞান দেন, হালাল হারাম, না জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব জানবেন। যখন জেনে নেবে যে না খাতনা করাটা আমার জন্য ওয়াজিব, না হলে অনেক সময় নাপাক থেকে যেতে পারে এখানে, হ্যাঁ, তখন আমার শরীরটা নাপাক থেকে যাবে, সালাত হবে না, তখন সে নিজেই গুরুত্ব দেবে
বুঝবে আর বলবে যে না আমি কথা বুঝছেন না। এর বলে তাদের বুঝ ধীরে ধীরে ধীর গতিতে মানুষকে রশি টান দিতে আস্তে 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 ইসলাম শিখা একসাথে সবগুলি শিখে। তো এই ছিল হাদিস। 3470 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তিনি কানা ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে জনৈক ব্যক্তি ছিল কাতারাতিস আতাওয়াতিসিনা ইনসান, 99 জন মানুষকে খুন করেছে। সুম্মা খারাজা ইয়াসাল, তারপরে সে নিজেকে ধিক্কার দেওয়া শুরু করলেন, বললাম কি এত বড় পাপী আমি, 99 জন মানুষকে খুন করেছি আমি, তা আমার কি কোনো তওবার রাস্তা আছে? দেখি কেউ যদি আমাকে কোনো জান্নাতের রাস্তা বাতলায় আর আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায়। বলে বেরিয়েছে ফাতার রাহেবান, তারপরে একজন পুরোহিতের কাছে আসলো, কিন্তু সে রাহিব আবেদ। রাহিব মানে তার ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান, আলেম নয়, জ্ঞানী নয়, কিন্তু সে কি ইবাদতবন্দি করে, উপাসনা করে, নিজের জন্য গিয়ে ইবাদতবন্দি করে। এইরকম লোক অজ্ঞ ইবাদতকারী, যে নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে, এটার দলিল হচ্ছে এই হাদিস। তাকে গিয়ে বলল যে ফাকাল্লাহু, তাকে গিয়ে বলল তওবা, মানে হাল্লি তওবা, আমার কোনো তওবার রাস্তা আছে? আমি কিন্তু 99 জনকে খুন করে এসেছি। তখন সে বলছে না তোমার তওবা, আরে একটা দুটা খুন করলে তওবা হয় কি হয় না? তুমি 99 খুন করে তওবা, জাহান্নামে যাও। হ্যাঁ করে দরজাকে বন্ধ করে দিয়ে তার সামনে, দরজাকে জান্নাতের দরজাকে দিয়েছে, এবারে বন্ধ করে তার সামনে, তওবার কোনো চান্স নাই তোমার। তখন সে ভাবলো যে যখন তওবা কবুল হবে না, তো উল্টো দিকে ফিরে লাভটা কি? তোকে সেরে দিল, ওকে খুন করে 100টা পুরা করে দিল। কি করলাম? 100টা পুরা করে দিল। ফাকাতালাহু, ওই লোকটিকে খুন করে দিল, ওই পুরোহিতকে। এই জন্য যারা পীরে, অন্ধ মুরিদ, ওরা এইরকম অন্ধ মুরিদ যারা দিনের কোনো জ্ঞান নেই, আলেম নয়, বা ইসলামী সেন্টারে শিখে না, বলে শিখলে আবার আমার তরিকত চলে যাবে। আজকে থেকে 20-25 বছর আগে পুরানো মসজিদ ছিল এখানে, আমাদের মসজিদের সেই জায়গায় পুরানো মসজিদ ছিল। তো একজন বরিশালের একটু দাড়িওয়ালা যদি যুক্ত করে নতুন দেশ থেকে এসছে, আসার পরে সে মসজিদ আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আমি ইসলামী সেন্টারে যাই, তো 2-4 দিন পরিচয় হওয়ার পরে তখন বললাম যে ইসলামী সেন্টারে আসা শুধু আমাদের টাকায় ভয়ে ভয়ে থাকে, যেমন সে ভয় পাচ্ছে। তো 1.5 দিনের উপরে চললো, হালকা হালকা ডাকলাম, একদিন অনেক ভালো চলো, আর একটু পরিচয় হলো। তখন বলছে হুজুর আপনার সাথে একটা কথা আছে। কি কথা আছে? বলছে আমি হচ্ছি জন্মনায় নিয়েছি, আমার জন্য কি ইসলামী সেন্টারে তালিম নেওয়া যায় হবে? ও তো আমাকে জিজ্ঞেস করছে আমার জন্য ইসলামী সেন্টারে তালিম নেওয়া যায় হবে, কারণ আমি তো মুরিদ জন্মনায়। আমি বললাম জায়েজ আছে, অসুবিধা নেই, আপনার ওইটাও ঠিক রাখেন, চলেন আমাদের। ওকে যদি বলে সেই দিনই বলে যে চরমনায় বেদাত, ওদের কিতাবে শিরক আছে, তাহলে আমি তার কাছে একবারে ইহুদি নাসারার চাইতে খারাপ হয়ে যাবো, ঠিক কিনা? এটা হিকমত ছিল না। সুতরাং বলে তুমি যেটা আছো আছো, চলো তো আর বসো। তারপরে আলহামদুলিল্লাহ তাকে বসাইলাম, আর তারপর কিছুদিন শুনলো। শেষ পরিণাম জানি না, অল্প সময় ছিল, সেইখানে হেদায়েত হয়েছে। যদি হেদায়েত হয়ে থাকে তার সৌভাগ্য, আর না হয়ে থাকে তো সে হতভাগা। তো যাই হোক, হিকমত জরুরি, কথাবার্তা বলার ক্ষেত্রে এলম জরুরি। তারপরে সে 100 জন পুরা করে দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করতে শুরু করলো, কাকে জিজ্ঞাসা করবো? আমার তওবার কোনো চান্স আছে কিনা? ফাকালাহু রাজুলুন, অন্য হাদিসে একটু বিস্তারিত আছে, একজন আলেমের কাছে গেল। সে ছিল আলেম ছিল, সে ইহুদি খ্রিস্টানদের ধর্মে আহলে কিতাবদের মধ্যে, যাতে তারা হাবর বলে বা হিবর বলে, হাবরুল উম্মাহ, হাবর। তো আমাদের মুসলিম সমাজে যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী তারা আলেম, আর তারা ইবনে কাসির বিন আহবার ও রহবান, রাহিব বিন বহুবচন রহবান, যারা আবেদ, আর যারা আলেম তাদেরকে কি বলা হয়তো আহবার বহুবচন, হাবর একবচন। তার কাছে গেল, তার কাছে যেহেতু তাওরাত ইনজিলের জ্ঞান আছে, তাকে যখন জিজ্ঞাসা করলো যে তওবা হবে, কেন হবে না? অন্য হাদিস রয়েছে তোমার মাঝে তওবার মাঝে কে আবার প্রাচীর সৃষ্টি করতে পারে? কোনো আড় নেই, সুযোগ আছে, কোনো অসুবিধা নেই। তারপরে তাকে বললো এক কাজ কর,
তুমি যেহেতু পাপের জায়গায় আছো আর সাথী সঙ্গীরা সবাই হচ্ছে পাপী, আর ওখানে থাকার কারণে এইসব পাপ করেছো, কোনি সব এতে খালিয়া থাকা দেখা অমুক গ্রামে চলে যাও, সেখানে আল্লাহর নেক বান্দা কিছু ভালো মানুষ না আছে আর ইবাদত বন্দি করেছে, সব সঙ্গ গ্রহণ করো। এই জন্য কোন মানুষ খারাপ মহল থেকে উঠে আসলে ভালো সঙ্গী গ্রহণ না করলে ভালো থাকতে পারবে না। ইসলাম সেন্টারে এসে 2-4 হরফ শিখলেন, কিন্তু আবার রুমে গেলেই বেনামাজি, রুমে গেলেই সব লম্পট, রুমে গেলেই সব ফিল্ম দেখছে, রুমে গেলেই গান বাজনা চলছে, তাহলে আপনার এই এলএম টিকবে না, লাস্টিং করবে না। তাহলে কি করতে হবে? ওই যে অমুক গ্রামে যাও মানে আপনার রুম চেঞ্জ করেন, রুম চেঞ্জ করা চলছে। তারপরে আপনার টেলিফোন ডায়েরিতে দেখবেন যে সব অসৎ লোক, সব বেনামাজি পাপ, তারপর সব খারাপ লোক, সব বাজে লোক, এদের সব বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন রকম সম্পর্ক আর মেলা কিছু, সবকে ডিলিট করে, রিমুভ করে, আর ভালো মানুষের নাম্বার সেভ করে। দেখেন যে দিনদার মানুষ, পরেশদার মানুষ, আমার চাইতে অ্যাডভান্স নিয়মিত সে আসুন, তাদের সাথে ভাই আপনার সাথে আমি একটু যোগাযোগ রাখতে চাই, আমার নাম্বারটা দেখবেন যে আপনি কি হয়ে যাবেন, পাকা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে তরিকা, এই তরিকাটা তাকে বলে দেওয়া হবে অমুক গ্রামে চলে যাও আর সেখানে কিছু ভালো মানুষরা আছে, ফাবুদিল্লাহ মাহমুন হয়, তাদের সাথে কি আল্লাহর ইবাদত বন্দি করো, আল্লাহর কাছে খুব তওবা করো। ফাদরা কাহুল মত, কিন্তু রাস্তায় যেতেই পথি মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল, মালকুল মতে সাহায্য। সুবহানাল্লাহ, এমন সে আবেগে ছিল সেখানে যাওয়ার জন্য এবং তওবার জন্য, তার মধ্যে এমন নিষ্ঠা খলুসিয়ত ছিল যে যখন মালাকুল মত চলেছে মরে যাব, একবারে টান দিয়েছে, সে একটু জোর দিয়েছে যে কিছুটা তো এগিয়ে যায়, দেখি যদি গ্রামটা ঢুকে যেতে পারে। গ্রামে ঢুকতে পারেনি, কিন্তু অর্ধেকের সামান্য এক বিপদ বেশি চলে গেছে। পথের মধ্যে একবারে মাঝামাঝি রাস্তাতে ছিল, আর ওই যে একটা শরীরে একটা জোর দিয়ে একটু এগিয়ে চলে গেল, তার আগ্রহের বহিঃপ্রকাশ করতে এক বিপদ এগিয়ে চলে গেছে ওই ভালো নেক ব্যক্তিদের গ্রামের দিকে। ওইদিকে যেহেতু কাছাকাছি হয়ে গেছে, বলছেন যখন সে মারা গেল, তার সিনাটাকে, সিনায় সে জোর লাগালো, তার বুকে সে কি লাগালো, গায়ের জোর লাগালো, আর একটু এগিয়ে চলে গেল একটু, ততক্ষণ তার মত চলে আসলো, সে পড়ে গেল। ফাহতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাত ওয়া মালাইকাতুল আযাব, এখন রহমতের ফেরেশতাও চলে এসেছে আর আযাবের ফেরেশতা চলে এসেছে, আর আপোষে তারা দ্বন্দ্ব শুরু করেছে। আযাবের ফেরেশতা বলছে সারা জীবন পাপ করেছি, পাপিষ্ঠ, আর 100টি লক্ষণ করেছে, জাহান্নামে নিয়ে যাবে, সিজ্জিনে নিয়ে যাবে। আর রহমতের ফেরেশতারা বলছে যে যতই পাপ করুক না কেন, আল্লাহ গফুর রহিম, সে খালিস অন্তরে তওবা করেছে, তারপরে ভালো মানুষদের দিকে যাচ্ছিল, সুতরাং তাকে জান্নাতে নিয়ে যাবো, তাকে আমরা এলিলে নিয়ে যাবো, তার রোগকে। সুবহানাল্লাহ। ফাআওহাল্লাহু ইলা হাযিহি, তারপরে আল্লাহ রাব্বুল আরেকটা তার বিশেষ রহমত করলেন, সেটা হচ্ছে এই যে গ্রামে নেক লোকের ইবাদত বন্দি করছিল, সেই গ্রামকে আল্লাহ নির্দেশ ওহী করলেন, মানে নির্দেশ দিলেন, অসাধারণ এটি কারাম, আনতাকাররাবি, তুমি এই লোকটি থেকে কাছে আসো। গ্রামটি আল্লাহ নির্দেশ দিলেন তো সংকুচিত হয়ে এই লোকটি যেখানে মারা গেছে তার দিকে এগিয়ে চলে আসো। আর যেই পাপের গ্রাম থেকে ও পাপিষ্ঠদের গ্রাম থেকে চলে আসছিল সে হিজরত করে, সেই গ্রামকে আল্লাহ নির্দেশ দেন আনতাবাই, তুমি একটু দূরে সরে যাও, তুমি একটু দূরে সরে যাও। সুবহানাল্লাহ। ওয়াকাল, আল্লাহ বললেন এই ফেরেশতাদের আপসে ঝগড়া, এখন ঝগড়া মিটাবে কি, মীমাংসা করবে কি, স্বয়ং আল্লাহ বলছেন তিসু মা বাইনাহুমা, এই জায়গাটাকে মেপে দেখো, যদি পাপীদের গ্রাম কাছে হয় তাহলে সিজ্জিনে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও, আর যদি ওই নেক লোক আল্লাহর নেক বান্দাদের গ্রাম কাছে হয় তাহলে তাকে ইল্লিনে জান্নাতে নিয়ে যাও। ফাওয়াজাদা হাযিহি আকরাব বিশিবরিন, এক বিপদ শুধু কাছাকাছি পাওয়া গেল এই গ্রামের দিকে, ফাগফিরাল, তখন আল্লাহ তাকে মাফ করে দিলেন, মাফ করে দিলেন। 3457 নম্বর হাদিস। হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সুবহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়লেন, আর তারপর বসুম মাখবাল আনাস, তারপরে জনগণের দিকে ফিরলেন। ফাকাল, বলে কাইনা রাজুলুন ইয়াসুকু বাকারাতান, একদিন এক লোক তার গাভী কে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে বা তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। হাঁকিয়ে না বললেন তো, পেছন থেকে হলে হাঁকিয়ে নিয়ে যাও, আর সামনে থেকে হলে টেনে নিয়ে যাও। সাকা ইয়াসুকু মানে পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যাও, আর কাদা ইয়াকুদু মানে সামনে থেকে টানা। ড্রাইভারকে বা গাড়ি চালককে সায়েক বলা হয় আর কায়েদ বলা হয়, বুঝলেন না? সায়েক মানে পিছন থেকে হাঁকানো, আর
কায়েদ মানে হচ্ছে সামনে থেকে টানা, লিডার, যে লিড করে। এখন যে গাড়ি চালায় সে পেছন থেকে গাড়ি নিয়ে যায়, হ্যাঁ, ধাক্কা দিয়ে, নাকি সামনে থেকে নিয়ে যায়, এর মাঝামাঝি। এই জন্য দুটোই নাম এই ক্ষেত্রে আছে, দুটোই নাম। গাড়ির ভিতরে বসে থাকে, গাড়ির পিছনে একবারে থাকে না, আর একবারে গাড়ির সামনেও থাকে না, ঠিক না? এই জন্য ড্রাইভারের দুটো আরবি, একটা হচ্ছে সায়েক, আর ওইটাকে মাতৃভাষায় আপনারা সাওয়াক বলছেন, কিন্তু সাওয়াক শুদ্ধ ভাষা, কি ভাষা? সায়েক। আর একটি হচ্ছে কায়েদ। আপনাদের ড্রাইভিং লাইসেন্স যারা আছে দেখবেন কি লেখা আছে ওখানে, যে কায়েদুল মারকাবা লেখা আছে সম্ভবত, বা সায়েক দিয়েছে। আজকাল সিয়াতা লিখছে, কিন্তু একসময় কায়েদ লিখতো, বা কেয়াদা, তালিমুল কেয়াদা। যে আল্লাহ সানায়াতে যে ড্রাইভিং স্কুল ছিল, মাদ্রাসা তো তালিমুল কেয়াদা, তালিমুল সিয়াতা ছিল না তখন। তো কায়েদ মানে ড্রাইভার বা চালক বা পাইলট, আর সায়েক মানে ড্রাইভার। তো বলছেন যে ইদরাকে বাহার, তারপরে সে চলতে চলতে একটু ক্লান্ত হয়ে গেছে, মানে কত আগে হাঁকিয়ে নিয়ে যাবো, গরুর পিঠে চেপে গেছে, গরুর পিঠে উটের মতো করে চেপে গেছে। ফাদারা বাহার, তারপরে গরু তো চলতে পারে না, উটের মতো তো শক্তিশালী নয়, তখন তাকে মারতে শুরু করেছে, তাকে মারতে লেগেছে। ফাকালা, তখন সেই গরু গাভীর বাক শক্তি খুলে গেছে। সুবহানাল্লাহ, প্রাচীন যুগের ঘটনা। সেই গরু কি বলছে? ইন্না লাম নুখলাক লিহাযা, আমরা এই জন্য সৃষ্টি হইনি, আল্লাহ আমাদেরকে এইভাবে এই জন্য সৃষ্টি করেনি, আমাদেরকে দিয়ে আপনি ক্ষেত খামার চাষ করে নেন আর আমাদের পিছে চাপবেন, এই জন্য আল্লাহ পয়দা করেনি আমাদেরকে। ইন্নামা খলিকনা লিল হারস, হারস মানে হচ্ছে ক্ষেত করা, জি, ক্ষেত চাষ করা। ফাকালান নাস, এই ঘটনা শোনার পর, ফজর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘটনা বর্ণনা করেছেন, প্রাচীন যুগের ঘটনা। তখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশে আশ্চর্য হলে কি বলে? সুবহানাল্লাহ, তাই না? কিন্তু আমাদের দেশে কোরআন হাদিসের কথা শুনে আশ্চর্য খুব কমই হয়। গাঁজা করে কিচ্ছা করে শুনে থাকে, বলিয়া আউলিয়া এই করেন আর সেই করেন, একেবারে অসাধারণ শুনে, মৃতকে জীবিত করে দিল, আর তারপরে কবর থেকে হাত বেরিয়ে চলে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে যেমনই সালাম পড়লো, আর আপনার হাতখানে একটু বের করে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে একটু মুসাফা করব, চুম্বন দেব, হাত বেরিয়ে চলে আসলো কবর ফেটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের দেশীয় ওয়াজ, ঠিক না? না, ভণ্ডামিতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শিরকি কথা, এগুলো গুমরাহি। সহিহ কথা কোরআন হাদিসে যেগুলো এতে বলে যে সুবহানাল্লাহ সাহাবীরা বললেন, আশ্চর্য হলে সুবহানাল্লাহ বলা প্রমাণিত, আল্লাহু আকবার বলা যায়। বাকারাতু তাকাল্লাম মানে তাকাল্লাম, গাভী তো কথা বলেছেন। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আশ্চর্য হচ্ছ, ফাইন মুমিনু বিহাযা, আমি এটার উপর বিশ্বাস রাখি। আনা, আমি, আবু বকরও বিশ্বাস রাখে আর উমরও বিশ্বাস রাখে। অথচ ওমান মাসাম্মা, সেখানে ফজরের সালাতে আবু বকর উমর ছিলেন না, কারণ তাদের হয়তো বাসাগুলো বাড়ি দূরে ছিল। আমি বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আওয়ালিতে থাকতেন, দূরে ছিল, সেজন্য হয়তো স্বভাবটা আছে না, বাসাদিন আসেন। অবাইনামা রাজুল, আরেকটি ঘটনা, বাইনামা রাজুলুন ফি গানামি, আর এক লোক তার ছাগলের পালে ছিল। ঈদ আগাজ, হঠাৎ করে নেকড়ে বাঘ এসে ছাগলের পালে ঢুকে আক্রমণ করে। ফাযাহাবা মিনহা বিশাতিনা, সেখানে একটি বকরি নিয়ে পালায়ন করে, বকরি নিয়ে পালিয়ে যায় নেকড়ে বাঘ। ফাতালাবা, তখন সে তার পিছনে ছুটে, ওই রাখাল বা ছাগলের পালের মালিক পেছনে ছুটে হাত্তা কান্নাহু ইস্তানকাযা মিনহু, তার থেকে ছাড়িয়ে নিতে পারে, মুক্ত করে দেয়। তাড়তে তাড়তে তখন দেখলো যে নেকড়ে বাঘ যে আমি আর সামলাইতে পারবো না, ছেড়ে দিয়ে পালিয়ে গেল, তো রক্ষা করেই নিল ছাগলটিকে। ফাকালা লাহু যিবু, তখন নেকড়ে বাঘের বাক শক্তি খুলে গেল। দ্বিতীয় ঘটনা, নেকড়ে বাঘ কথা বলতে লাগলো, কি হাযা ইস্তানকাযতা মিন্নি, আজকে আমার থেকে সেটাকে ছাড়িয়ে নিলে, তুমি মুক্ত করে নিলে, কেড়ে নিলে। ফামাল্লাহা ইয়াউমাস সাবর, যেই দিন হিংস্র পশুদের দিন হবে, যেই দিন হিংস্র পশুদের দিবস হবে, সেই দিন এই তোমার ছাগল এবং ছাগলের পালকে কে রক্ষা করবে? তখন তো সব আমাদের, সব তো আমাদের, আমরা খাবো। আল্লাহু আকবার। লা রাইয়া লাহা গায়রি, আমার ছাড়া, মানে এই নেকড়ে বাঘ ছাড়া সেই দিন কোন ছাগলের কোন রাখাল বা মালিক থাকবে না। সেদিন তোমার ছাগলকে কে রক্ষা করবে? ফাকালান নাস, তখন জনগণ বলতে লাগলো, সাহাবায়ে কেরাম বলতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সুবহানাল্লাহ, যিবুন ইয়াতাকাল্লাম,
নেকড়ে ভাবে কথা বলেছেন, নেকড়ে ভাবে কথা বলছেন। তখন নবী বলছেন আশ্চর্য হয় না, ফাইনু মুমিনু বিহাযা, আমি বিশ্বাস করি ও আবু বকরিন ও ওমর, আবু বকর বিশ্বাস করে, ওমর বিশ্বাস করে, ওমা হুমা সাম্মা, অথচ এই দুইজনের কেউ সেখানে ছিলেন না। উদ্দেশ্য এখানে হচ্ছে যে আবু বকর ওমরের ঈমান এত শক্ত, এত মজবুত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানের দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছেন, যে আমি বিশ্বাস করি, আবু বকরও বিশ্বাস করে, ওমরও বিশ্বাস করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিন যে আমি যদি আবু বকর ওমরকে শোনাই তো সামান্য কোনো সন্দেহ করবে না। এইজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেররা মেরাজের পরের দিন সকালে বিভ্রান্ত করার জন্য তার বাড়ি গিয়ে হাজির। এই আবু বকর, তুমি তো অন্ধভক্ত হয়ে গেছো মুহাম্মদের, এতদিন তো দুনিয়াতে মিথ্যা কথা বলতো মুহাম্মদ, এখন কি বলছে জানো? আরে রাতারাতি নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন চলে গেছে, অথচ আমাদেরকে 1 মাস যেতেই লাগে, আর তারপরে 7 আকাশের উপরে গেছে, আর কত কি নাকি দেখেছে, আর তারপরে ফিরে আবার চলে এসছে, হ্যাঁ রাত্রে ফিরে চলে এসছে। এগুলো বিশ্বাসযোগ্য? এগুলো বিশ্বাস করা যায়? উদ্দেশ্য আবু বকরকে মুরতাদ বানানো, বিভ্রান্ত করা, ফিরিয়ে নেওয়া নিজের দলে। কারণ আবু বকর বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলেই তো তোমরা বানিয়ে বলছো, নবী তোমার নবী, তুমি যে নবী নবী বলছো, তো তিনি বলেছেন এই কথা, এটা বিশ্বাসযোগ্য? বলছেন তিনি যদি বলে থাকেন তো আমি সর্বপ্রথম বিশ্বাস করি। পাগল হয়েছে? পাগল হয়েছে? তুমি বিশ্বাস করো? বলছে কেন বিশ্বাস করবো না? এর চেয়ে বড় বড় জিনিস বিশ্বাস, আল্লাহ দেখে বিশ্বাস করি, হ্যাঁ ফেরেশতা দেখে বিশ্বাস করি, জিবরাইল ওহী নিয়ে আসছে বলছেন না বিশ্বাস করছি, কোরআন বিশ্বাস করছি, যে আল্লাহ নাযিল সব বিশ্বাস করছি, গায়ব কবরের জীবন বিশ্বাস করছি, জান্নাত জাহান্নাম দেখিনি, দেখতে পাবো না, বিশ্বাস করছি। কেন বিশ্বাস করবো না? নবী বলেছেন বিশ্বাস করি। জি আল্লাহু আকবার। 3472 নম্বর হাদিস। জি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, জনৈক ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে একটি জমি কিনেছিল। আকার, আজকাল আকার বলা হয় রিয়েল এস্টেট। জি আকারে অফিস বলছেন না? হ্যাঁ, তো আকার মানে হচ্ছে স্থাবর সম্পদ, যেই সম্পদকে নড়াচড়া করা যায় না, এটি আকার বলা হয়। মানুষের ধন সম্পদ হচ্ছে দুই রকম, স্থাবর আর অস্থাবর। বুঝেন না? বুঝেন না? বাড়ি ঘরকে হটা যাবে, হ্যাঁ হটানো যাবে, কিন্তু বাড়ি ঘর মাল সামান, টাকা পয়সা, রিয়াল ডলার সব নিয়ে যাচ্ছেন, তাই না? ফাওয়াজাদার রাজুল, জমি কিনলো একজন থেকে একজন, তো সেই ব্যক্তি যে ক্রয় করেছে, আল্লাযী ইশতারাল আকার, যে জমি কিনেছে, ফি আকারি, তার জমিতে জাররাতান ফিহা যাহাবুন, একটি পেয়ে গেল কলস। জাররাতুন মানে হচ্ছে কলস, কলস বুঝেন তো? মাটির কলসি, সহজ ভাষায়। আমাদেরকে বলে কলস মানে সাপের কলস, সবাই চলে যাবে। কলসি বলেন না? কলসি এখন কলসি চলছে না চলে না? ওইটা গ্রামাঞ্চল থাকে, সারা জীবন মাটির কলস পানি খেয়ে কি যে ঠান্ডা থাকে। জি তো সেই কলসিতে, মাটির কলসিতে কি ছিল? যাহাবুন, স্বর্ণ ভর্তি করা ছিল। মাটির তলায় চাষ করতে গিয়ে পেয়ে গেছে, জমি কিনেছে আর এই জমিতে পেয়ে গেল। ফাকালা লাহু আল্লাযী ইশতারাল আকারা, তখন সেই ব্যক্তিকে, জমির মালিককে গিয়ে বলল, যেই ব্যক্তি জমি কিনেছে সেই ব্যক্তি খরিদ্দার, খুদ যাহাবাকা মিন্নি, তোমার স্বর্ণ তুমি নিয়ে নাও, এটা তো আমার না। ইন্নামা ইশতারাতু মিনকাল আরদা, তোমার কাছে জমি কিনেছি, তোমার জমির ভিতরে যা আছে ওটা তোমার, ওটা আমার না। আছে দুনিয়াতে কেউ কতই মামলা চিন্তা করো, হ্যাঁ জানতে দেবে আজকাল কেউ, খবরদার কেউ বলিস না, আরে পাশের লোক বলবি না, হ্যাঁ বাইরে বাইরে ওর কাছে খবর পৌঁছে যাবে, বা সরকারের কাছে খবর পৌঁছে যাবে, খবর আছে, তাই না? তো যাই হোক, বললাম আবতা মিনকা যাহাবা, তোমার কাছ থেকে ভাই আমি স্বর্ণ তো কিনিনি। ওয়াকাল আল্লাযী লাহুল আরদ, যে জমির মালিক, সে বলল ইন্নামা বিতুকাল আরদ মা ফিহা, আমিও নেব না, তোমার কাছে জমিও বিক্রি করেছি আর জমির পেটে যা আছে ভূগর্ভে সেটাও বিক্রি করেছি। এই নয় যে জমি বিক্রি করে জমির তলা বিক্রি করি, এমন তো নয়, ঠিক না? সবই বিক্রি করেছি, ওটাও তোমার। আছে দুনিয়াতে কেউ যদি এরকম অফার করে, ভালো মানুষই আছে, একটু সুনাম করবে না, তার সাথে সাথে নিয়ে দিবে, হ্যাঁ তাড়াতাড়ি উদ্ধার করবে। বলছে ভাই আমি নেবো না, তোমাকে সবই বিক্রি করে, জমিও বিক্রি, জমির ভিতরে যা আছে সব তোমার, নিয়ে যাও। কিন্তু না, মানতে রাজি না, এও মানতে রাজি না, সব মানতে রাজি, বলছে না তোমার, বলছে না তোমার,
আমাদের বিচার করে দেবে, বিচার উল্টা বিচার সালিস, ঠিক আছে। সৌদি আরবে এরকম বিচার একটা ঘটনা শুনেছি, সুবহানাল্লাহ, কাজীর কাছে দু ভাই আছে, এখন মাকে নিয়ে কাড়াকাড়ি, মাকে কে রাখবে, এই ভাই বলছে যে আমি রাখবো, ওই ভাই বলছে আমি রাখবো। শেষ পর্যন্ত কাজীর কাছে বিচার চলে যায়, আর কান্না করে, দুই ভাই কান্না করে, শুধু আমি আমার মাকে রাখবো, আমি আমার মাকে রাখবো। অবাক অবাক। আর আজকাল বড় ভাই বলে দিচ্ছে, সারা জীবন টানছে ওই টান, ছোট ভাইয়েরা মুক্ত রাখতো, কিন্তু ছোটরা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বড় ভাই হচ্ছে, বড় ভাইয়ের কুরবানি বেশি খায়। তো ব্যতিক্রম আছে। তো তাহাকামা ইলা রাজুলিন, এক লোকের কাছে বিচার নিয়ে গেল, ফাকাল আল্লাযী তাহাকামা ইলাইহি, যার কাছে বিচার নিয়ে গিয়েছিল সেই বিচারক বলল, সেটা সামাজিক বিচারক হতে পারে, আলাকুম ওয়ালাদুন, তোমাদের ছেলে মেয়ে আছে দুইজনের, কত সুন্দর বিচার। কাল আহাদুমা, তাদের একজন বলল, লি, বলল আমার ছেলে সন্তান আছে। ওয়াকাল আলাকা, দ্বিতীয় ব্যক্তি বলল, লি জারি, তো আমার একটি কন্যা সন্তান আছে, মেয়ে আছে। কালা, তখন ওই বিচারক বললেন, আনকিহুল গোলামা জারিয়া, তোমার ছেলে সন্তান এই মেয়ে সন্তানের সাথে বিবাহ দিয়ে দাও, হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক বিয়ে হয়ে যাবে। ওয়ানফিকু আলা আনফুসিহিম মিনহু, আর তারপর এই যে স্বর্ণ পেয়েছো সেটা তাদের উপর খরচ করে দাও, সাদকা, সেখান থেকে কিছু দান সাদকা করো, সেখান থেকে দান সাদকা করো, বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে যদি ধন দৌলত পান তো বেশি সাদকা করা উচিত, বেশি সাদকা হবে। হাদিস এটাও প্রমাণ করে। এই কথা বললেন যে যাক তোমাদেরই, এটা তোমরা ভাগ করে না, সাদকাও কিছু করো, যত কম পরিশ্রমে আপনি রিজিক পাবেন তত বেশি সাদকার গুরুত্ব। 3473 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আমির বিন সাদ বিন আবি ওয়াক্কাস, প্রখ্যাত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আশরা মুবাশশির অন্যতম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা তাকে বলা হয়। তার থেকে বর্ণনা করছেন আন্নাহু সামিআহু ইয়াসআল ওসামা, তিনি শুনেছেন তার কাছ থেকে, তিনি জিজ্ঞাসা করেছেন ওসামা বিন যায়েদকে, কি জিজ্ঞাসা করেছেন, মাযা সামিআতা মিন রাসূলিল্লাহি ফি তাউন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি শুনেছো মহামারী সম্পর্কে। তাউন বিশেষ এক ধরনের মহামারী, প্লেগ যেটাকে বলা হয়। ফাকালা ওসামা, তখন ওসামা বললেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, আত-তাউন রিজসুন, তাউন প্লেগ, প্লেগ এক ধরনের মারাত্মক বেদনাদায়ক, বড় যন্ত্রদায়ক ফোড়া, আর এত তাতে যন্ত্রণার ব্যথা হয় যে তাতে মানুষ মারা যায়। মহামারী এক ধরনের মহামারী, বিশেষ মহামারী, কারণ সব মহামারীকে তাউন বলা হয়। মহামারী হচ্ছে আম কথা, অবাক, আর যাতে অনেক লোক একসাথে মারা যায়। আর বিশেষ মহামারীর নাম হচ্ছে, যেমন একটা কলেরা, একটা হচ্ছে বসন্ত, আর এই রকম এই ধরনের করোনা মহামারী, কিন্তু করোনাকে আপনি তাউন বলতে পারবেন, প্লেগ না, যেটাকে প্লেগ বলা হয়। বলছেন এটি ছিল একটি রিজসুন, মানে তো নাপাকি, অপবিত্রতা, তো এখানে অপবিত্র অর্থ নাই, এখানে কি মারাদুন, একটি মারাত্মক ব্যাধি, উরসিলা আযাব, আযাব রিজসুন, আযাব তো বলা হয় একটি আল্লাহর আযাব, উরসিলা আলা তায়ফাতিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের একটি দলের পাপের কারণে তাদের উপর সেটিকে কি করা হয়েছিল, আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন, প্রেরণ করেছিলেন, আও আলমান কান ক্বাবলা, তোমাদের পূর্বের জাতির উপর। ফাইদা সামিতুম বিল আরদিন ওয়াবা, মহামারী সম্পর্কে শরীয়তের বিধান হচ্ছে, কোন এলাকায় যদি শোনো যে সেখানে মহামারী ছড়িয়ে পড়েছে আর তুমি বাইরে আছো, তাহলে ওই এলাকায় ঢুকবে না। আল্লাহ না করে দেখে শুনতে পাচ্ছেন বাংলাদেশে মহামারী, আর আপনি আছেন বাইরে, সৌদি আরবে আছেন বা দেশের বাইরে আছেন, অথবা অন্য ডিস্ট্রিক্টে আছেন, আর এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে, আপনি যাবেন না, তাহলে ঠিক আছে। নিজের এলাকায় আছেন আর অলরেডি মহামারী শুরু হয়ে গেছে, তাহলে সেখান থেকে পালাবেন না যে আমি তো এখন আক্রান্ত হয়নি, তাড়াতাড়ি করে অন্য এলাকায়, অন্য দেশে চলে যাই, হ্যাঁ চলে যাবো সৌদি, না চলে যাই আমি এখন ইউরোপ, চলে যাই আমি সিঙ্গাপুরে, না যাবেন না। কারণ হতে পারে যে মহামারীর জীবাণু আপনার মধ্যে সংক্রমণ করে গেছে, চলে এসছে, আর তারপরে গেলেন আর দিলেন সেখানে গিয়ে ছড়িয়ে অন্য আর একটা দেশের মানুষকে আক্রান্ত করে দিলেন, এই জন্য যাবেন, বরং ধৈর্য ধারণ করে সেখানেই থাকবেন। যদি কোন এলাকা মহামারী ছড়িয়ে পড়ে তুমি বাইরে আসো, তাহলে সেখানে তুমি কদম রাখবে না, পা রাখবে না। আর কোন এলাকায় যদি মহামারী ছড়িয়ে পড়ে, ওয়ান্তুম বিহা, আর সেই এলাকায় তুমি অবস্থান করছো, ফালা তাখরুজু ফিরারা মিনহা, সেখান থেকে পলায়ন করে বেরোবে না, সেখান থেকে পালিয়ে যাই বেঁচে যাবো না, এটা করবে না, অবদান করবে না। আবু নাযর বলছেন লা ইউখরিজুকুম ইল্লা ফিরারা মিনহু, সেখান থেকে বেরোবে না। জি,
কিন্তু তিনি বলেছেন তবে পালায়ন করে, কিন্তু আগের হাদিসে সহিহ, আল্লাহু আ'লাম। যখন ছড়িয়ে পড়েছে তাহলে আর সেখান থেকে বেরোবে। 3454 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাউন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছি মহামারী সম্পর্কে, প্লেগ সম্পর্কে। তো বলেছেন আন্নাহু আযাবুন, সেখানে ছিল রিজসুন আর এখানে আযাবুন, তাহলে বোঝা গেল তাফসীর হয়ে গেল, সেখানে রিজসুন মানে তাহলে আল্লাহর আযাব, তাহলে মহামারী হচ্ছে আযাব, করোনা আল্লাহর আযাব ছিল, এতে কোনো সন্দেহ নেই। যারা সংশোধন হওয়ার ভালো হয়েছে, হ্যাঁ, যারা আত্মপর্যালোচনা করেছে আর পাপ থেকে মুক্ত হওয়ার হয়েছে, আর যারা পাপী হতভাগা তাদের কোনো সংশোধন হয়নি, তাদের নসিব খারাপ। জি, দুনিয়া আখিরাত খারাপ। আল্লাহর আযাব ইয়াবাসুহুল আলামা ইয়াশা, যার উপর চান আল্লাহ এই আযাব পাঠিয়ে থাকেন প্লেগের। ওয়ান আল্লাহ জাআলাহু রাহমাতাল মুমিন, মুমিন মুসলিম মানুষ, ধার্মিক মানুষ যদি মহামারীতে করোনাতে মারা গিয়ে থাকে বা মারা যায়, তাহলে এটি আল্লাহর রহমত, শাহাদাত, শহীদ। আল-মাতমুন শহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্লেগে মহামারীতে দরিদ্র মারা যায়, কলেরায় মারা যায়, বসন্তে মারা যায়, কোন মহামারীতে মারা যায় তার শহীদ। লাইসা মিন আহাদিন ইয়াকাউ তাউন, কোন ব্যক্তি এমন যেন না হয় যে কোন জায়গায় মহামারী ছড়িয়ে পড়েছে, ফায়াম মুসফালা দিয়ে আর সেই জায়গা থেকে বেরোবে না, বরং সেখানে যদি অবস্থান করে, সাবিরান, ধৈর্য ধারণ করে, মুতাযাওয়া, নেকির আসে, যে আল্লাহ আমাকে নেকি দেবেন, ধৈর্য ধারণ করব, আল্লাহ তাকদীর যেটা রেখেছে সেটা হবে, কিন্তু আমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে আবার এই রোগকে ছড়িয়ে দেব না, জি, মানুষের ক্ষতির কারণ হবো না। ইয়া আলামু, আর সে যদি বিশ্বাস করে, আন্নাহু লা ইউসিবিল্লা মা কাতাবাল্লাহু লাহু, আল্লাহ যা তার লিখে রেখেছেন তার ভিন্ন অন্য কিছু হবে না। যদি তাকদীর আমার লেখা থাকে তবে দেখেন করোনার মাঝে ডান বাম থেকে অনেকে চলে গেছেন, আমরা আছি আলহামদুলিল্লাহ, যতদিন আল্লাহ রাখা। ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদিন, সেই ব্যক্তি যে ধৈর্য ধারণ করে থাকবে আর বেঁচে থাকলে সেও শহীদের নেকি পাবে। সেও যে মারা যাবে করোনাতে মহামারীতে সেও শহীদ, আজ মারা গেল না কিন্তু মহামারীর এলাকাতে যেহেতু ছড়িয়ে পড়েছে, বাইরে গেল না, কারো ক্ষতি করে, সেখানে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর আস্থা ভরসা করে সবর করে থাকলো, তাহলে সেই ব্যক্তির জন্য শহীদের নেকি রয়েছে, শহীদের নেকি রয়েছে। 3475 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, আন্না কুরাইশান আহাম্মাহু শা'নুল মারাতুল মাখজুমিয়া, কুরাইশদেরকে উদ্বিগ্ন করে ফেলেছিল মাখজুম বংশের একজন মহিলার একটি চুরির ঘটনা। শা'নুন মানে অবস্থা, কি অবস্থা ছিল? একজন মহিলা যার নাম ছিল ফাতেমা, মাখজুম বংশের, সে চুরি করেছিল, একবার চুরি করেছে, কারণ বাড়িতে কিছু মহিলাদের বৎসব আছে, তার বাড়িতে গেলে কোথায় কি আছে, এই ঘরে ঢুকবে, ওই ঘরে ঢুকবে, এখানে ঢুকবে, ওখানে ঢুকবে, কোথায় কি আছে। আরে এক মহিলা ছিল যার কথা আমি এখানে শুনেছি, সে ঢুকলে ওর বাড়িতে গয়না নিয়ে চলে গেল, কোনো কিছু নিয়ে চলে গেল। ছোট বাচ্চা, 25 বাচ্চা আছে, তার হাত থেকে বা গলা থেকে কোনো কিছু খুলে নেই। কিন্তু বদ স্বভাব অনেক মহিলাদের আছে, চুন্নি স্বভাব। তো এই মহিলা ওইরকম করে শেষখানে ধরা খেয়ে গেল, শেষখানে ধরা খেয়ে গেল হাতে নাতে। আল্লাহকে সারা কাছে চুরি করেছিল। ফাকালু, এখন তো শরীয়তের বিধান হচ্ছে যদি শাসকের কাছে খবর পৌঁছে যায়, আদালতে পৌঁছে যায়, তাহলে মাফ করার কোনো অধিকার নেই, তাহলে কি হবে? দণ্ডবিধান কায়েম করা। দণ্ডবিধান কি? চুরির হাত কাটা, মহিলার হাত কাটা যাবে, কেমন কথা? আর বংশের মুখ ডুবে যাবে, মখজুম বংশের। কে তাহলে রাসূলুল্লাহ সুপারিশ করবে? কেউ বলার সাহস করে না। আবু বকর বলছে, না আমরা এগুলো বলতে যাবো না, এগুলো বলতে যাবো না, কেউ বলতে সাহস করে না। মাত্র 16-17-18 বছর বয়স হচ্ছে ওসামা বিন যায়েদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যে যায়েদ ছিলেন তার ছেলে ওসামা। তো ওসামাকে খুব আদর করতেন, যেমন হাসান হোসেনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদর করতেন, সেনাপতি, ছোট থেকে আদর করেছেন। তো এই ওসামা, ছোটরা যেভাবে সাহস করে বলে বড়রা বলতে পারবে, যাদের ছেলে মেয়ে বড় আছে আর ছোট আছে, দেখবেন ওই ছোট ছেলেটা ছোট কালে যখন 5 বছর 7 বছর ছিল, অনেক সময় আপনাকে লাথও মেরে দিয়েছে মা বাবাকে, হ্যাঁ, অনেক সময় আজে বাজে কথা বলেছে, রাগ করেননি আপনি, কিন্তু কষ্ট পান। কিন্তু ওই ছেলেটা যখন 20-25 বছর বয়স হয়ে যায় বা রোজগার করতে লাগবে, তখন মারা তো দূরের কথা, একটা যদি কিছু বুঝেন না আপনি এই কথা বলে, এমন কষ্ট পাবেন জীবনে, এই কষ্ট মুছে ফেলতে পারবেন। অথচ এই ছেলেটা এক সময় আমাকে লাথিও মেরেছে, হ্যাঁ আপনার হেসে থেকে গেছে, কারণ অবুঝ, ঠিক না?
বড়দের কথা চুপ করা যাবে না। তো ওসামা সুপারিশ করতে পারবে, যেহেতু ওসামাকে খুব আদর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিব্বু রাসূলিল্লাহ বলছে অমাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলতে পারবে, সাহস করবে। ফাকালু, লোকেরা সবাই বলল একমতে, অমাইয়াজদুল আলাইহি ইল্লা ওসামা বিন যায়েদ, এই কাজের সাহসিকতা একমাত্র দেখাতে পারবে যায়েদের ছেলে ওসামা, হিব্বু রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় পাত্র, হ্যাঁ, আদরের ব্যক্তি। ফাকাল্লাম ওসামা, ওসামার সাথে সবাই কথা বলল যে ওসামা একটু গিয়ে সুপারিশ করো, অন্তত মহিলার হাত না কাটা হোক, আর অন্য কোনো শাস্তি করা হোক বা কিছু। ওসামা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, তো মহিলা মানুষ, তার হাত কাটেন না, না হয় ছেড়ে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধানে এসে সুপারিশ করো। এটা দণ্ডবিধান, আল্লাহ ফরজ করে, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ ইত্যাদি ফরজ, ঠিক তেমনি চোখের হাত কাটা ফরজ। আমার উপর না, আপনাদের উপর না, কার উপর? সরকারের উপর ফরজ। যেমন গরিবের উপর যাকাত ফরজ নাই, গরিবের উপর হজ ফরজ নাই, ওইরকম আমাদের উপর চোরের হাত কাটা ফরজ নাই, কিন্তু সরকারের উপর সেটা ফরজ আছে। জেনার শাস্তি দেওয়া সরকারের উপর ফরজ রয়েছে। বেশ্যাখানাকে গুড়িয়ে দাও, ভেঙে দাও, এটা সরকারের উপর ফরজ, আমাদের উপর ফরজ নয়। শিরকের আস্তানা ভেঙে গুড়িয়ে দাও, সরকারের উপর ফরজ, আমাদের উপর সেটা ফরজ নয়। বরং আমরা ভাঙতে গিয়ে যদি ফিতনা ফাসাদ আপোষে লড়াই হয় তো এটা জায়েজ নাই। হ্যাঁ, শান্তিপূর্ণ ভাবে সবাই যদি এলাকার লোকেরা, গ্রামের লোক সবাই বলে আর দেখছেন দেখেন কোন রকমের কলবিবাদ আর মারামারির কোনো সম্ভাবনা নাই, তখন সেটা ভিন্ন বিষয়। বর্তমান পরিস্থিতি মাত্রাটা জেনে রাখতে হবে। ভালোভাবে না চলবে না এটা বলা যাবে না, জনগণ ভাঙতে পারবে। আমাদের জমিতে ধরেন একটা মাজার আছে, আমাদের জমিতে মাজার আছে, আর আমরা ভাইয়েরা সব একমত, আর এই ক্ষেত্রে গ্রামের লোকেরা পজিটিভ আছে, তাদের পক্ষ থেকে কোন রকমের প্রতিবাদ বাধা ঝগড়া বিবাদের কোনো আশঙ্কা নেই, তাহলে ভাঙতে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি পরের গ্রামে 50 জন নিয়ে ভাঙতে গেলেন, আর ওদিক থেকে চলে এলো আর 50-100 জন, আর মারামারি যুদ্ধ শুরু হয়ে গেল, জায়েজ না? মোটেই জায়েজ। কিন্তু সরকার যদি ভাঙতে যায়, সরকার সেনাবাহিনী যদি ভাঙতে যায়, প্রশাসন যদি ভাঙে, কেউ লড়াই করতে সাহস করবে না, আর করলে তাদের পানিশমেন্ট করা হবে, সরকার পানিশমেন্ট করবে। আমি আপনি কি করে করবো? এবার বুঝতে পারছেন মাসলা? তো তুমি সুপারিশ করছো আল্লাহর হদের ক্ষেত্রে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন সমস্যা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবায় বক্তব্য দাঁড়িয়ে ভাষণ দিলেন, আর বললেন, ইন্নামা আহলাকাল্লাযিনা ক্বাবলা, তোমাদের পূর্বে জাতিকে ধ্বংস করেছে। কিসে ধ্বংস করেছে? আন্নাহুম কানু ইযা সারাকা ফিহিমুশ শারীফ, তাদের মধ্যে কোনো ভদ্র সম্ভ্রান্ত মানুষ যদি চুরি করত, তারা তাকে ছেড়ে দিত। আরে প্রভাবশালী বংশ রে, এ নেতা রে, পয়সাওয়ালা রে, ছেড়ে দিত। এটা বলে আল্লাহর আযাব নাযিল হলো ওই গ্রামের, ওই দেশের। তাদের মধ্যে কোন দুর্বল গরিব মানুষ যদি চুরি করতো, আকামু আলিল হাদ্দা, তাহলে তার দণ্ডবিধান কায়েম করে তার হাত কেটে দিত। ইহুদি নাসারারা এরকম করত। জি, এরকম করলে আল্লাহ শাস্তি। আজকাল যদি নেতা হয় তার 7 খন মাপ, পয়সাওয়ালা হলে 7 খন মাপ, অথবা তার যদি সরকারি সমর্থন সাপোর্ট থাকে তাহলে 7 খন মাপ, আর যদি গরিব হয় অথবা গ্রামের ধরেন কোন বংশ নেই, আত্মীয় স্বজন নেই, বাইরে থেকে এসে একা বসেছে, তার উপর খুব জুলম অত্যাচার চলছে, যে কোনো ক্ষেত্রে বিচার করতে গিয়ে একবারে তাকে দমন করে দাও। হ্যাঁ, আর যদি প্রভাবশালী বংশ হয় তাহলে কে তাদের বিচার করে? তারাই তো বিচারক, হ্যাঁ, সালিসের তারাই সব মালিক। সুতরাং কোনো বিচার নেই, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে সমাজে, আল্লাহর গজব হবে। এইসব সমাজে আল্লাহর গজব হবে, যেখানে অবিচার হয়। চেহারা দেখে মানুষ বিচার করে, সেখানে আল্লাহর আযাব নেমে আসে। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলছিল, ওয়ান্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত, এই ফাতেমা তো মাখজুম বংশের ফাতেমা, আমার মেয়ে মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আর এইরকম যদি কেস আমার কাছে চলে আসতো আদালতে, সারাকাত চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতকে কেটে দিতাম, আমার মেয়ের হাতকে কেটে দিতাম। এটি হচ্ছে ইনসাফ, নিজের বিরুদ্ধে সুবিচার কায়েম করতে। ওয়ালাউ আলা আনফুসি, কোরআনে আল্লাহ বলেছে। সর্বশেষ একটি হাদিস, 3476 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, সামিউতু রাজুলান তারা আয়াতান, জনক ব্যক্তিকে একটি আয়াত পাঠ করতে শুনলাম। ওয়া সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ খিলাফা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ভাবে আয়াতটি পড়েছেন। তখনকার যুগে 7 বংশের ভাষায় কোরআন পাঠ জায়েজ ছিল। উনজিলাল কোরআন আলা সাবাতি আহরুফিন,
কোরআন নাযিল হয়েছে 7 বংশের ভাষায়। কুরাইশ বংশের ভাষা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ ভাষা এবং শুদ্ধ ভাষা, ওই ভাষায় কোরআন নাযিল হয়েছে আগে। আর তারপরে কুরাইশের ভাষা তো সবাই বলতে পারে না, নাজদের লোকেরা বলতে পারে না, রিয়াদ কাসিম এলাকার লোকেরা বলতে পারে না, তারপরে ধরে ওইদিকে আপনার ওই দক্ষিণ দিকের আভা বাহা ওই দিকের লোকেরা বলতে পারে না, কাতানিরা বলতে পারে না, গামিনীরা বলতে পারে না, জোহনীরা বলতে পারে না। তখন তাদের ভাষা, তাদের বংশের ভাষায়, এক এক বংশের ভাষায় 7 বংশ যে প্রসিদ্ধ সেই বংশগুলি ছিল, প্রত্যেক বংশের ভাষায় কথা বলা বা কোরআন পাঠ তখন জায়েজ ছিল। তারপরে সেটাকে একবারে সীমিত করে দিয়ে কোরআনকে রাখা হয়েছে কুরাইশের ভাষায়, যে কোরআন আছে, আর অন্যান্য গুলোকে কিভাবে রহিত করে দেওয়া হয়েছে। কারণ এইভাবে থাকলে তো দ্বন্দ্ব চলতে থাকবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রদর্শন, এইভাবে সুযোগ সুবিধাটা নতুন নতুন সব মুসলিম হচ্ছিল, তখন এটার বৈধতা ছিল। কথা বোঝা গেছে? জি। তো যেমন উদাহরণ দিই তাহলে বুঝবেন, বেশ কিছু ভাষায় পার্থক্য, এক এক অঞ্চলে এক একটি শব্দ। যেমন এই এলাকায় জানালাকে আর আরবরা কি বলে? দরিশা, দরিশা বলে, ফার্সি শব্দ। দরিচা ফার্সি, চকে সাত করে দরিশা, তাহলে ফার্সির প্রভাব আছে এই এলাকায়। কিন্তু অন্য এলাকায় সুব্বাক, কি সুব্বাক, অন্য এলাকায় নাফেজা, নাফেজা মানে জানালা, নাফেজা মানে ছিদ্র, জানলা হতে পারে, বড় হতে পারে, ছোট হতে পারে। তো এক এক অঞ্চলে এক এক ভাষা রয়েছে। তো বলছেন যে সেই ব্যক্তি একরকম করে পড়লো, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক রকম করে শুনেছি। ফাজিয়াতু বিহিন, তাকে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা আছে। ইমাম বলে, চলো তুমি উল্টো পাল্টা কোরআন পড়ছো, না জানা নাই যে এটা ঠিক ওটাও ঠিক। তাকে নিয়ে এসে ফাখবারতুহু, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললাম, ফাআরাফতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে বা মোবারক চেহারায় একটু অপছন্দনীয়তা আমি অনুভব করলাম। তিনি আমার এই আচরণটা পছন্দ করলেন। তোমরা কোরআন নিয়ে যাও, তোমরা শুরু করেছো, পড়ছে দাও তাকে তো ওইভাবে। হ্যাঁ, কিন্তু যেহেতু এর জানা ছিল না, সেই জন্য এভাবে ধরে নিয়েছে ওকে। ওয়াকারা বললেন, কেলা কুমা মুহসান, তোমার দুইজনেই ভালো পড়েছো, তুমি যেটা পড়ছো সেটাও ভালো, ও যেটা পড়ছে সেটাও ভালো। ফালা তাখতালু, আপোষে তোমরা বিরোধ সৃষ্টি করিও না, ইখতিলাফ করিও না। ফাইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে সব জাতিরা ছিল, ইহুদি নাসারা, ইখতিলাফু, আপোষে ধর্ম নিয়ে তারা আপোষে দ্বন্দ্ব করেছে, বিরোধ সৃষ্টি করেছে। ফাহালাকু, যার ফলে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুতরাং ধর্মীয় বিষয়ে ঝগড়া দ্বন্দ্ব করা, যাতে সমাজে সম্পর্কটা উত্তপ্ত হয়ে যায় আর বিচ্ছিন্নতা হয়, কলবিবাদ, চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বের হওয়া মুশকিল। যত শত্রুতা বাড়বে তত বেশি নিরাপত্তাহীনতা বিরাজ করবে। যখন কারোর সাথে শত্রুতা আক্রোশ থাকবে, তখন সুযোগ পেলে মেরে দিবে না, ক্ষয়ক্ষতি করে দিবে না। তারপরে আপনি রেখে আসলেন স্ত্রী ছেলে মেয়ে, তাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। যত সুসম্পর্ক